আপনার মাদ্রাসা থাকলে লাভ কি? আপনার ফ্যামিলিতে 4টে ছেলে 4টা বিদেশ থাকে। আপনার মরণের সময় আসে কোরআন শরীফ পড়লে মরণের সময় যদি মায়েতের পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, তার মৃত্যু যন্ত্রণা হয় না, রহমতের ফেরেশতা তার জানটা নিয়ে যায়। মেয়ে দুটো ছেলে তা বিয়ে দিয়ে দিয়েছেন, মাদারীপুরেরটা আর কালকিনিয়েরটা। ছেলে 4টে থাকে বিদেশে, ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মান। বুড়ি তো বুড়ি হয়ে গেছে, সোহে দেয় না। আপনার পাশে কোরআন শরীফ পড়বে কিনা? আপনি প্রতিবেশী একজনে বলে রাখছেন, আমার যখন বেগতিক দেখবি মাদ্রাসার হুজুরে ফোন দিবি, আমার পাশে যেন কয়টা ছেলে নিয়ে এসে কোরআন শরীফ পড়ে। রাত 2টের সময় আপনার অবস্থা খারাপ, স্বাস্থ্য বাইর বেটা বাতিজা একজন ফোন দিয়েছে, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার কাকা তো মাদ্রাসায় ওই পাশের ওই বিল্ডিংটা আমার চাষা করে দিয়েছে, এই পাশের জমিটুকু উনি কিনে দিয়েছিল। তা আমার চাষার এখন অবস্থা ভালো না, মরে মরে বাপ। উনি বলে গেছে কয়টা ছাত্র পাঠাই দিত না মরণের সময়। ফোন পাইয়া সেই শীতের রাত্রে এই একটু একটু পোলা পান ডাক দিয়ে উঠাইয়া হুজুর এ চল, কাকার জমির পর মাদ্রাসা, ওনারে খালি এতে মূর্তি দেওয়া যাবে না, ওনার কোরআন শরীফ দিয়ে মারতে হবে। হুজুর একখান গলায় নিয়ে 5 জন 5 খান নিয়ে যে চতুর্পাশে ঘিরে বসছে, আজরাইল কোন পাশে না কোন পাশে বলা তো যায় না। সূরা ইয়াসিন 1 মুবিন 2 মুবিন 3 মুবিন পড়তে পড়তে অনায়াসে চাচা ঘুমাই গেছে। উনি যে মরিয়ে গেছে উনি নিজেও টের পায়নি যে কোন ফাঁকে মরি গেলাম। এমন একটা শান্তির মরণ, এমন একটা জান্নাতি মরণ যদি পাইতে হয় তাহলে নিকটে মাদ্রাসা থাকতে হবে। আর যদি এই মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আপনি ফোন দিচ্ছেন রাজর বড় মাদ্রাসায়, টেকেরার 4 নদী মাদ্রাসায়, হুজুররা আসতেছে, আসতে আসতে শিমুলতলি আসতে আসতে খবর গেছে হুজুর আইছেন না, ওনার মরা হয়ে গেছে। আসতে আসতে আজরাইল তাদের নিয়ে এই পাশে ভ্যানে উঠে চলে গেছে। তাহলে আপনি কোরআন পাইলেন না। কাজেই ঘন ঘন মাদ্রাসা হওয়াটা একান্ত জরুরি, কথা বল না কেন? এবং এই মাদ্রাসার নাম হলো দরকারি মাদ্রাসা। কি নাম এর? নাম কি মাদ্রাসা? দরকারি। বলেন না কেন? আমার জীবনের এত বড় দরকারে যারা পাইছি সে দরকারি না। আর একটা আসলে সরকারি, তাকে রাত 2টের সময় পাওয়া যায় না। সরকার তাকে টাকা দেয়, অনেক পয়সা দিয়ে করছে, কিন্তু রাত 2টের সময় তার প্রিন্সিপালকে ফোন দেবেন, হুজুর 5-6টা ছেলে মেয়ে পাঠায় দেন। কেন? কাজ আমার চাচা মরে যাচ্ছে, এখনই কোরআন শরীফ পড়তে হবে। কি জব দেবে? তোমার চাচারে অসময় মূর্তি করছে কিনা? হ্যাঁ, এখন মাদ্রাসায় কেউ আছে? কাল সকাল 10টার পরে মূর্তি বলো, আজরাইল চলে যেতে বলো, এখন হবে না। এই করলে আজরাইল চলে যাবে না। وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী নুরায়নপুর মহিষমারী দারুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 56তম বার্ষিক ওয়াজ মাহফিল। 2 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন সমাপনী দিনের সম্মানিত সভাপতি, মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মুত্তাসিল বাদ মাগরিব ওয়াজ করা শোনার একটা সুন্নতি টাইম, যেখানে এই টাইমে বয়ান করি আমি কথাটা স্মরণ করাই দেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বক্তাদের মধ্যে প্রধান বক্তা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত পর্যন্ত মাহফিল করেছেন, বয়ান করেছেন, একটা ইতিহাসেও পাওয়া যাবে না। রাত 1টা 2টা 3টা ফজর পর্যন্ত মাহফিল করে এরপরে খেচড়ি রান্না বান্না করিয়া প্যাকেট নিয়ে খাওয়া খাই করছেন সাহাবাই কিরাম, একটা ইতিহাসও নাই। হুজুর ফজর বাদ আর মাগরিব বাদ বয়ান করতেন, এর অসংখ্য প্রমাণ। আমাদের দেশে মাহফিল গুলো গভীর রাত পর্যন্ত হওয়ার কারণে সেই সুন্নতটা বেদাতে পরিণত হয়ে গেছে।
আজকে আমরা সুন্নতকে সুন্নতি টাইমে অনুসরণ করে এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই ছাঁটাই করে আগে আগে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অবশ্যই অবশ্যই মাহফিল ভালো কাজ, নড়াচড়া না করি। যুবকরা আমার দিকটা কাও। তুমি আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছো, অথবা তুমি সাধারণ পাবলিক ভ্যান অটো রিক্সা চালাও, ক্ষেত খামার করো, লোকালে কোথাও চাকরি বাকরি ছোট মোটো করো, নিজেকে নিজে ধর্ম থেকে বা ধর্মের দায়িত্ব থেকে একটু দূরে মনে করতে পারো। আল্লাহ তাআলা যদি তোমার প্রতি সুদৃষ্টি দিয়ে ফেলে, তোমাকে ভালোবেসে আল্লাহ তাআলা যদি হাত ধরে গলা ধরে মোহাব্বতের সাথে গাল ধরে কান ধরে টেনে এনে স্টেজে বসায় দেয়, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে তুমিও একদিন এই স্টেজের বক্তা হতে পারবা। হাজারো লাখো মানুষ তোমার দিকে তাকায় থাকবে। সূরা লুকমান নামে কোরআন শরীফে একটা সূরা আছে না? 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরা লুকমান। এই ভ্যানের পর বসা কারা? এই ভ্যানের উপরে বসা কয়জন? তোমরা নামিয়ে বসো, কথা কবা না। এদিক খেয়াল করি, যুবকরা বিশেষ করে খেয়াল করবে, ছোটরা খুব খেয়াল করবা। তো সূরা লুকমান 21 নম্বর পারায় একটা সূরা লুকমান। আবু বকর নামে সূরা নাই, ওমর নামে সূরা নাই, উসমান নামে সূরা নাই, আলী নামে সূরা নাই, হাসান হুসাইনের নামে সূরা নাই, বেলাল আম্মার সোহায়েব আবু হুরায়রার নামে সূরা নাই। কোন কোন নবীর নামে সূরা আছে, আমাদের নবীর নামেও সূরা একটা আছে, সূরা মুহাম্মদ। বিগত অনেক নবী চলে গেছে, সব নবীর নামেও সূরা নাই, কিন্তু এই লোকটা নবী না, আল্লাহর ওলি, তার নামে একটা সূরা তৈরি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে লোকটা কেমন লোক। জি, অত্যন্ত দামি লোক। লোকটার চেহারা হবে অত্যন্ত সুন্দর, বংশে হবে খুব উঁচু মাপের, ধনী হবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধনী, জেনারেল সার্টিফিকেট কমপক্ষে বিসিএস ক্যাডার। এই সব দিক দিয়ে যোগ্য হলেই না তাকে এত ভালোবাসে আল্লাহ তার নামে একটা সূরা বানাবে, কিন্তু এ সব দিক দিয়ে কিচ্ছুই না। বংশীয়ভাবে হাবশি গোলাম, বংশীয়ভাবে হাবশি গোলাম। গোলাম কাকে বলে? গোলামের একটা উদাহরণ বোঝেন, সেম কোয়ালিটি অফ আপনার বাড়ির গরু ছাগল। ইংরেজি বাংলা মিশাই করো। আপনার বাড়ির গরুটা যেমন, বাড়ির গোলামটা ছিল ওই রকম। আপনার বাড়ির গরু আছে, গাভীর বাচ্চাটা এখনো দুধ ছাড়াই নেই, আপনি ইচ্ছা করলে বাছুরডারে রাইখে গাইডারে বেঁচে ফেলাই দিতে পারেন। গাই হাজারো কাঁদুক, বাছুর হাজারো কাঁদুক, আপনি অত মূল্যায়ন করেন না, কাম দেন না। আপনার ছেলে ইটালি যাবে, টাকা লাগবে 2 লাখ, কেউ দেয় না, তা গাই বেচবে না, করবো কি? আবার বাছুরটাও বংশীয় বাছুর, ওইটারে রাখলে ভবিষ্যতে গাই হবে, সেই জন্য তার এবার রেখে দিয়েছেন, অথচ দুধ ছাড়াই নেই। মাই পুঁতে উড়ে কান্দা, শোনাশুনি নেই। মায়ের বিয়েতে এখন গরু জবাই দিতে হবে, বাছুরডারে রাইখে গাইডারে জবাই দিয়ে খাইয়ে ফেললেন, তাদের হাজারো কান্নাকাটি অভিযোগ শোনার সুযোগ নেই। একেবারে এই তুমি কেতেছ, একেবারে গোলাম বান্দি এরকমই। তারাও মানুষ, মানুষের অধীনে থাকে, তাদের বিবাহ শাদী দেওয়ার দায়িত্ব মালিকের। মালিক তারে বিয়ে দেবে, সে তার স্ত্রী নিয়ে ঘর সংসার করবে, তবে বাচ্চা কাচ্চা যা হবে বাচ্চার মালিক সে না, বাচ্চার মালিক মালিক। একটা প্যান্ট কিনে দেওয়ার ক্ষমতা তার নাই, একটা চকলেট বাচ্চায় কাঁদলে বাপ মা কিনে দেবে, তৌফিক তাদের নেই, তাদের হাতে কোনো পয়সা থাকবে না, এ দিলেই মালিক দেবে। বাচ্চা দুটোকে রেখে তার মা বাবারে আর এক হাটে নিয়ে বিক্রি করে দেবে, কোনো বাধা নাই। এরকম ছিল গোলামের পদ্ধতি পন্থা। তো সেই গোলামদের মধ্য থেকে বংশীয় ভাবে কয়েক পুরুষ ধরে গোলাম, তার একটা গোলামের নাম লুকমানে হাকিম। আর পশ্চিমা গোলামরা এরা আফ্রিকি, বিশ্ব কালা। কালা তো আমাদের দেশেও আছে, ভালো ভালো কালা,
আমাদের দেশের কালাকে দেখা যায়, কোন কোন কালা আছে তার নাক চোখ এত সুন্দর যে দলা গেছে ভালো দেখা যায়, আছে না এরকম? কিন্তু ওই দেশের যে কালা, ওরে কপাল। তো দেখছেন যারা, তারা দেখছেন, যারা না দেখছেন তারা তো দেখলি বুঝবেন। জায়গায় জায়গায় দুই একটা হেরেম শরীফের ভিতরে বসে থাকে, মানুষ না কোনো জঙ্গলি প্রাণী বোঝা যায় না। এরকম মোটা মোটা আঙ্গুল, ছোট্ট ছোট্ট চোখ, দাঁতগুলো খুব সাদা, মাথার চুল ভেড়া চুলের মতো কোকড়া কোকড়া, হাত পার আঙ্গুল ফাটিয়ে বালি ভাঙ্গির মতো ফাটিয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই হলো গোলামের বংশ। তো আল্লাহ দুনিয়ায় যত কালা গেছে, সমস্ত কালোদের মধ্যে থেকে আল্লাহ তাআলা বাছাই করে তিনটে কালোকে এত দামি বানাইছে। নবী পাক বলেন, তিনটে কালো লক্ষ লক্ষ ধলার চাইতে ভালো। একটা কালো লুকমানে হাকিম, আর একটা কালো বিলালে হাবশি, আর একটা কালো মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম। বিলালকে আজাদ করেছে আবু বকর, আর মাহজাকে আজাদ করেছে হযরত ওমর। এই তিন কালোর প্রশংসা হুজুর নিজেই করেছেন। বিলালে হাবশি কালোর প্রশংসা আপনিও করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত্রে মেরাজে গেছেন, জান্নাতের মধ্যে দিয়ে হাঁটতেছেন। তো জান্নাত হুজুরকে অনার করার জন্য, জান্নাতে হুজুরকে অভ্যর্থনা ইস্তেকবাল রিসিভ করার জন্য আল্লাহ তাআলা এমন নিরাপদ করে দিয়েছে, নিরিবিলি করে দিয়েছে, নিঝুম করে দিয়েছে। জান্নাতি হুররা কথা বলবে না, গিলমানরা কথা বলবে না, কোন পশু প্রাণী আওয়াজ করবে না, সব নীরব নিথর দাঁড়িয়ে নবী পাককে অনার করবে, সাথে শুধু জিবরিল আলাইহিস সালাম হাঁটবে। জান্নাতের ভিতরে কোনো সাড়া শব্দ নেই, একেবারে নিঝুম। হুজুর জিবরাইলকে নিয়ে হাঁটতেছেন, কখনো সামনে, কখনো পিছে, কখনো ডাইনে, কখনো বামে একটা শব্দ বের হচ্ছে মাটি থেকে, জান্নাতের ফ্লোর থেকে। শব্দটা কেমন শব্দ? স্যান্ডেল বা খড়ম পায়ে দিয়ে হাঁটলে চটাত চটাত শব্দ হয় না? তো খড়ম পায়ে দেওয়ার একটা শব্দ। সে সময় তো পঞ্চ আর বার্মিস ছিল না, খড়মের যুগ, কাঠের খড়ম। এই কাঠের খড়মের একটা আওয়াজ আসতেছে। তো হুজুর বললেন জিবরাইলকে, জিবরাইল, এত নিঝুম নিরাপদ নিরিবিলি পরিবেশের ভিতরে কোনো শব্দ নাই, আইয়ু সাউতিন হাজিহি, এই শব্দটা কিসের শব্দ? তো জিবরিল বলতেছেন, হাযা কুবুকুন আলাই বিলালিক, এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। বলবেন না সুবহানাল্লাহ? সব সুবহানাল্লাহ শিয়াই দিয়া লাগে, এত কিছু ভাইরাল হলো, সুবহানাল্লাহ ভাইরাল হয়ে নিয়ে দিই। আর একবার বলে ফেলি, বিলালের খড়মের আওয়াজ। বংশীয় ভাবে গোলাম, মিচমিচে কালো, বেঢঙ্গা একটা মানুষ। উমাইয়া জিব্বে লোহার আঙ্গার পোড়াইয়া দাগ দেওয়ার কারণে জিব্বাটা খাটো হয়ে গেছে, কলেমাটাও শুদ্ধ করে পড়তে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এভাবে সিন কইতে পারে না, সিন কয়। এমন একটা বেকায়দা লোকের খড়মের আওয়াজ নবী জান্নাতের মধ্যে শুনতে পাইলেন। হুজুর দাঁড়িয়ে গেছেন, যা বিলাল কবলা মজিফিল জান্নাহ, বিলালকে আমার আগেই জান্নাতে চলে আসছে নাকি? তো জিবরিল বললেন, লা হুয়া ইয়ামশি ফিদ দুনিয়া ওয়া তুসমাউ সাউতু বিল জান্নাহ, আপনার বিলাল জান্নাতে আসে নাই, ও দুনিয়ায় দিয়ে হাঁটে, আর বেহেশতের মধ্যে তার খড়মের আওয়াজ শোনা যায়। কাইফা ইমকিনু যালিকা ইয়া জিবরাইল হাযা মাল ফারকু বাইনাদ দুনিয়া ওয়াল জান্নাহ, দুনিয়া আর জান্নাতের ভিতরে কত ডিসটেন্স, কত দূরত্ব। জান্নাত কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, জমিনের থেকে প্রথম আসমান 500 বছরের পথ, প্রথম আসমানের পুরো 500 বছরের পথ। ওরা আছে তো, ওরা খেয়াল রাখবে, কেউ কথা বলবে না। ওকে এই জায়গা যদি ট্রাবল দেয় তাহলে এলাকা কেউ নবে না, এটা ওরা জানে, এই জন্য ওরা খুব সতর্ক থাকবে। এবার প্রথম আসমান আর দ্বিতীয় আসমান, এই ফাঁকা আর প্রথম আসমান মিলে পুরো যতটুক হলো 1000 বছরের পথ। দুই আসমানের মাঝখানে 1000 বছরের দূরত্ব। দ্বিতীয় আসমান পুরো 2000 বছরের পথ। সাউন্ড কমে গেছে, কোন মাইক যেন মাইর খাইছে। দেখ, আপনারা তো শুনতেছেন? আচ্ছা ঠিক আছে, আমার একটু কষ্ট হবে না। এইভাবে 7 আসমান খালি গুণ হইতে আছে। এখান থেকে 7 আসমানের শেষ পর্যন্ত যত দূর, ওখান থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর। তাহলে কত দূর হবে? না, এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর।
আর জান্নাত হলো সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে, ইনদাহা সিদরাত ইনদা জান্নাতিল ইনদা জান্নাতিল মাওয়া, ইনদাহা জান্নাতুল মাওয়া, ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহার কাছে নবী জান্নাতে গিয়ে দেখলেন বিলালের খড়বের আওয়াজ শুনতে পাইলেন। হুজুর বলে, জিবরাইল, জমিন আর এই সিদরাতুল মুনতাহা জান্নাতের মধ্যে কত দূর? জমিনের উপর দিয়ে হাঁটে আর সিদরাত জান্নাতের মধ্যে আওয়াজ শোনা যায়, এইটা কি করে সম্ভব? জিবরাইল কা, হুজুর আগে সফর সারেন, পরে বলবো। সফর সাইরা নবী দুনিয়ায় যখন চলে আসছেন, ফজর বাদ সাহাবায়ে কেরামরা সামনে যারা ছিলেন মক্কায়, এরকম জমজমাট তো বসার কায়দা ছিল না। অল্প কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী আজকের রাতের কিসসা শুনাইলেন। বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, 7 আসমান পেরিয়ে গেছেন, সিদরাতুল মুনতাহা গেলেন, বাইতুল মামুর পার হয়ে গেলেন, জান্নাত জাহান্নাম সব দেখলেন, আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন, আল্লাহ পাকের সাথে একে একে 10 বার দেখা করলেন। বিস্তারিত কিসসা শুনানোর পরে এই ইতিমধ্যে দেখতেছেন মাঝখানে বিলাল একটু দূরে বসা। হুজুর ডাকতে বললেন, বিলাল তাআল্লা দাইয়া। যখন বিলালের দিকে চোখ পড়ে গেছে, ডেকে আনলেন, কাছে কোলের মধ্যে বসাইলেন। ওয়া আজলাসা ফি হিজরিহি, হুজুরের কোলের মধ্যে বসাইলেন। ওয়া কাব্বালা আলা ফাইহি, তার 2টা গালের উপরে চুমো খাইলেন। 2টা গালে চুমো খেয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বিলাল, আইয়াম আলিন তামালু, ও বিলাল, তুমি পার্সোনাল ব্যক্তিগত কি আমল করো বলো। বিলাল কা, হুজুর একটা গল্পের মধ্যে ছিলেন, মেরাজ বলতেছিলেন, হঠাৎ করে আমাকে এর মধ্যে অ্যাটাক করলেন, আমি কি আমল করি? আর কেউরে বললেন না, ওমরকে বললেন না, উসমানকে বললেন না, আলীকে বললেন না, আর কেউরে না বলে আমাকে ধরলেন কি আমল করি। কেন বললেন? হুজুর কা, বিলাল, জান্নাতের মধ্যে আমি এই বড়দের এক একজনের এক এক শান দেখে আসছি, যার যার শান তাকে বলবো। তবে তোমার যেটা দেখছি সেটা হলো, সামিতু খুবুকা নালাইক ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ আমি শুনে আসছি। অবশ্যই তুমি প্রাইভেট কোন আমল করো, যে আমলের বদৌলতে আল্লাহ পাক তোমাকে এই ফজিলত নসিব করেছেন। বলো বিলাল, কি আমল করো? নবী পাকের জবানে যখন বিলালের জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শুনেছে, বিলাল কি আর খুশিতে হুঁশ আছে? বুকার মতো ফুপায় ফুপায় শুধু কান্দে আর কান্দে। ইয়া রাসূলুল্লাহ, সবাই যা করে আমিও তাই করি, ব্যক্তিগত আলাদা কিছু কিছু করি বলে আমার তো মনে পড়ে না। তবে একটা আমলের কথা আমার মনে পড়ে, সেটা হলো যখনই আমি ওযু বানাই, ওযুর পানি গায়ে থাকতে থাকতে, ওযুর ভিজা গায়ে থাকতে থাকতে, হারাম ওয়াক্ত আর মাকরুহ ওয়াক্ত যদি না হয়, যেই 3 ওয়াক্ত সিজদা দেওয়া নামাজ পড়া হারাম, সূর্য উদয় ঠিক দুপুর আর অস্ত 3 টাইমে নামাজ পড়া সিজদা দেওয়া হারাম। আর ফজরের ওয়াক্ত হওয়ার পরে বেলা ওঠার আগে সুন্নাত আর ফরজ ছাড়া অথবা উমরি কাজা থাকলে তাই ছাড়া কোনো নফল নামাজ পড়া যাবে না। একটা টাইম, এই টাইম নামাজ পড়া মাকরুহ। আসরের নামাজ পড়া হয়ে যাওয়ার পরে মাগরিবের আগ পর্যন্ত কোনো নফল পড়া যাবে না। এই 5টা টাইম যদি না হয়, আমি যখনই ওযু বানাই তখন ওযুর পানি গায়ে থাকতে থাকতে 2 রাকাত তাহিয়াতুল ওযু অন্য বাইরেও পড়ে। তবে আমার তাদের কখনো কাজা হয়, মিস হয়, আমি এই 2 রাকাত মিস হতে দেই না। এই একটা কাজই আমার পার্সোনাল আমল বলে মনে হয়। বিলাল যখন এই বক্তব্য দিলেন, জিবরাইল পাশে দাঁড়ানো, নবী পাকের মাথায় হাত দিয়ে বলে, সাদাকা বিলাল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার বিলাল সত্য কথা বলেছে। আপনার বিলালের এই আমলের বদৌলতে আল্লাহ পাক তাকে এই ফজিলত নসিব করেছে। ওযুর স্থান থেকে ওযু বানাইয়া জায়নামাজ পর্যন্ত দুনিয়ার উপর দিয়ে যেই পথটা হেঁটে যায়, জায়নামাজ পর্যন্ত যেই পথটা অতিক্রম করে, বিলাল জমিনের উপর দিয়ে হাঁটে, এই পথটুক সে যেন জান্নাতের মধ্যে দিয়ে হাঁটে। আদমিয়ত লামো শামো পোস্তে নিস, আদমিয়ত জুজরি যায় দোস্তে নিস, গরবা সুরত আদমি ইনসাবুদে, अहमद अबू जहल हामे के साबुदे, बंदाए इश्क शुदी तर्क नसब कुंजमी, के दरी राह फुला निब्ने भुला चीज निस, के दरी राह फुला निब्ने भुला चीज निस। আল্লাহর আশিক বান্দা হও,
বংশে বড় হওয়া জরুরি না, আরে সৈয়দ বংশ হওয়া জরুরি না, মীর পাঠান হওয়া জরুরি না, ডাক্তার ইঞ্জিনিয়ারের পোলা হওয়া জরুরি না, এমপি মন্ত্রীর ছেলে হওয়া জরুরি না, মুফতি মুহাদ্দিস পীর শাইখুল হাদিসের ছেলে হওয়া জরুরি না, শিল্পপতি কোটিপতির ছেলে হওয়া জরুরি না, আরে এমএ পাস বিসিএস পাস ক্যাডার হওয়া জরুরি না। তুমি আল্লাহর আশিক বান্দা, ঋষি হয়ে হতে পারো, মুসি হয়েও হতে পারো, শর্ত হলো ঈমান কলেমা। কলেমা পড়া অবস্থায় যদি তুমি কৃষকের ছেলেও হও, নিজেও কৃষক হও, ভ্যান চালাও আর মাটি কাটাও, মাছ বিক্রি করো, ওর ফাঁকে তুমি আল্লাহর ওলি হয়ে যাইতে পারো। ঠিক কিনা? আল্লাহু আকবার। বান্দায়ে ইশকে শুদি তারকে নসব কুঞ্জামি কেদারে রাহ ভোলা নিবনে ভোলা চিজনিস। চেহারার নাম যদি মানুষ হইতো, বংশ বড় হইলে যদি দামি মানুষ হইতো, বন্ধুরে আবু জাহেল হইতো সবচেয়ে বড় দামি। আল্লাহু আকবার। বংশ কুরাইশ, চেহারা ছিল বিশ্ববিখ্যাত। আমার নবীর চেহারার সাথে আবু জাহেলের চেহারা অনেকটা মিল খাইতো, চেহারায় অনেক সুন্দর। সৌদি আরবের তৎকালীন গভর্নর ছিল, সৌদি আরবের গভর্নর ছিল, সবচাইতে বড় ধনীদের কাতারে ছিল। সব কিছু থাকা সত্ত্বে আবু জাহেলকে আল্লাহ পাক মানুষের কাতারে দামি মানুষ বানায় নাই। কথা কোন ঠিক কি ঠিক না? আরে দেশে এত নামের অভাব, এত নামের অভাব, কারণ কোটি কোটি মানুষ হয়ে গেছে, এত নাম কো? এক বংশে একই নামের ৩-৪ জন পাওয়া যায়, আছে না? এক বংশে একই নামের ৩-৪ জন, একই নানার অলিয়া আওলাদ, একই নানার অলিয়া আওলাদ, নামে নামে মিশে যায়, এরকম হয় নাম সংকট। তবুও কেউ কোন বাচ্চার নাম আবু জাহেল রাখে নাই। নামে প্রিন্স রাখে, কলিন্স রাখে, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, জন্টু মন্টু। সুবহানাল্লাহ। নাম সংকটে এত টালটু বাল্টু নাম রাখে, তবু আবু জাহেল নাম কেউ রাখে না। ফিরাউন এত বড় নেতা, তার নাম কোন হিন্দুদের ছেলেদের নামও রাখে না। নমরুদ বিশ্ববিখ্যাত নেতা, সারা পৃথিবীর একচ্ছত্র প্রেসিডেন্ট, তবুও তার নামকে ছেলের নাম রাখে না। কথা কন না কেন? কারুন এত বড় ধনী, কাহারও ছেলের নাম কারুন রাখে না। আল্লাহু আকবার। হামান কারুনের ছিল মন্ত্রী, তবুও এই এত বড় স্বনামধন্য মন্ত্রী হওয়া সত্ত্বে হামান নামে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম আজর, এত বড় মুসলিম জাতির পিতার আব্বা আজর, তবুও সে আজর নামে কেউ রাখে না নাম। আল্লাহু আকবার। ওই বিলালে হাবশি মাটিয়ে গোলাম, সেই নামে বাংলাদেশে বিলাল আছে না নাই? লক্ষ লক্ষ বিলাল দুনিয়ায় খুঁজে পাওয়া যায়। আদমিয়ত লাম শামো পোস্তেনিস, আদমিয়ত জুজরি যায় দোস্তেনিস। সাদা চামড়ার নাম মানুষ না, নাকচক ভালো হইলে তার নাম মানুষ না, স্বাস্থ্য মেলা ভালো হইলে তার নাম মানুষ না, শিল্পপতি কোটিপতি হইলে তার নাম মানুষ না। মানবতা যার মধ্যে আছে ওইটাই হইল মানুষ। ঠিক না? একটা গোলামের কিচ্ছা কইলাম, যেই গোলামের কিচ্ছা কব বলে সরে চলে আসছে, সেই গোলামটার নাম হলো লুকমানে হাকিম। হজের দিকে যাই রে, হজের আগে দুইটা কথা যুবকরা ছোটরা লক্ষ্য করে শুনবা, একেবারে কান খাড়া করে শুনবা। ঠিলের ভিতরে খেজুরের রস যেমন নালি দিয়ে ঢুকায় নাই, ওই রকম হা করে থাকবা, নড়বা না। বাদাম খালি কিন্তু ওই ঠিলের মহি আবার পর্দা ভরে যাবে, ওকে বাদাম খাবা না। মুরব্বীরা পানে জাগর কাটা বাদ দিতে হবে। এই চুবা মাবুন্ডা পর্দার আড়ালে কান খাড়া করেন। লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব দিয়েছে, লুকমান তুমি কি নবী হতে চাও না আমার ওলি বন্ধু হতে চাও? ভালো করে বুঝতেছেন কথা? কে প্রস্তাব দিয়েছে? আল্লাহ নিজে প্রস্তাব দিয়েছে। তুমি অতীকালীন সরকারের প্রধান যিনি আছে, উনি যদি ডাইকে বলে আগামী নির্বাচনে তুমি কি মেম্বার হতে চাও না মন্ত্রী হতে চাও, আপনি কোনটা নেবেন? মন্ত্রী বলি কেউ মেম্বার হতে চায়, ব্যান চালাই দিলেও যদি কয় কি হবে, মন্ত্রী হবো আর কি হবো, এর মানে কি হবো? ছোট থেকে ছোট একজন নবীর মর্যাদা আর অলির মর্যাদার মধ্যে পার্থক্য শুনে নেন। সারা দুনিয়ার সব মানুষ যদি 800 কোটি মানুষ যদি ওলি হইয়া যায়, 800 কোটি মানুষ যদি ওলি হইয়া যায়, এই 800 কোটি ওলিরে এক পাল্লায় রাখা হবে, আর ছোট থেকে ছোট একজন নবীকে আর এক পাল্লায় রাখা হবে, তবুও নবীর পাল্লার ওজন বেশি হয়ে যাবে।
আল্লাহ পাক প্রস্তাব দিলেন, লুকমান তুমি নবী হতে চাও না ওলি হতে চাও? লুকমান কয়, আল্লাহ আমি ওলি হতে চাই, নবী হব না। আল্লাহ কয়, এত বড় পথ ছাড়িয়ে দিলে কেন? লুকমানে হাকিম তো বুদ্ধির ঠিলিয়া, উনি কয়, আল্লাহ আমার যা লেখাপড়া জানা আছে তাতে আমার জানা আছে তুমি যাদেরকে এ পর্যন্ত নবী বানাইছো কেউরে প্রস্তাব দিয়ে বানাও নাই, যারে বানাবা তুমি তারে বানাই দেছো, পতাকা তার গাড়িতে টানাই দেছো। তুমি যদি আমারে নবী বানাবাই তাহলে আমার কাছে জিজ্ঞেস করতে না, পতাকা একখান দিয়েই দিতে। আল্লাহ কয়, তাহলে কি তুমি আমারে প্রতারক মনে করো যে আমি ব্লাঙ্ক প্রস্তাব দিয়েছি? কয় না আল্লাহ, তা না, তুমি আমি যদি চাই তুমি কবুল করবা, কথা ঠিক আছে, তবে অবশ্যই আমার নামে নবুয়তি বরাদ্দ নাই বিধায় তুমি আমারে প্রস্তাব দিয়েছো। তবে যদি নবী হইতে চাই তুমি বানাবা? কয় অবশ্যই বানাবো, আমার প্রস্তাব দেয়া লাগবে না, আমার আগেতে পতাকা দেয়া লাগবে না, আমি তোমারে প্রস্তাব দিয়েছি, তুমি কবুল করলে আমি গ্রহণ করব। বলো নবী হবা না ওলি হবা? লুকমান তারপরও কে আমি নবী হব না ওলি হব? কয় কেন নবী হবা না, এত বড় পথ ছাড়বা কেন? কয় আল্লাহ নবী হইলে কিয়ামতের ময়দানে উম্মত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, উম্মত সম্পর্কে জিজ্ঞাসিত হব, আমি এত উম্মতের দায়ভার বহন করতে পারবো না, এই জন্য আমি ওই বোঝা কাঁধে নেব না। এ যারা মেম্বার হইতে চাও, চেয়ারম্যান হইতে চাও, লাফাও খালি ভালাও, আমারে মেম্বার বানাও, চেয়ারম্যান বানাও। তুমি মেম্বার হইলে ওয়ার্ডের সব মেম্বার হইলে ওয়ার্ডের সমস্ত ভোটার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার ভোটারদেরকে নামাজের দায়িত্ব দিয়েছো, তোমার ভোটাররা কে খায় না খায় কতটুকু খবর রেখেছো, তোমার ভোটারদেরকে কোরআন পড়াইছো, তোমার ভোটারদের জন্য মাদ্রাসা বানাইছো, তোমার ভোটারদের জন্য মসজিদ বানাইছো, তোমার ভোটার মহিলাদের জন্য কি বোরকার ব্যবস্থা করেছো। ও মেম্বার সাহেব, তোমাকে এই জবাবদেহি করা লাগবে। শুধু বিজিএফ কার্ডের জবাব দিলে সারবে না, শুধু পঙ্গু ভাতা বয়স্ক ভাতার জবাব দিলে সারবে না, শুধু তোমাকে করোনা ভাতা বন্টনের জবাব দিলে সারবে না, ইসলামী সব বিষয় তুমি জবাবদিহিতার মোকাবেলা করতে হবে। আরে চেয়ারম্যান সাহেবকে এই বিষয়ে জিজ্ঞাসা হবে, এমপি হওয়ার জন্য লাফাও, কি জন্য লাফাও তা ভালো করে বুঝি। যদি কোনো মতে টানি টুনি দুটি ভোট বেশি পেয়ে চেয়ার পাই তাহলে 2, 4, 5 টন 10 টন মাল পাবো, ওইতে কিছু দেবো কিছু খাবো, আল্লাহ বাসালি কালে করমে একটা রাজুর একটা বিল্ডিং বানাতে পারবো। এই তো তোমার মনে সাধ। জাতির সঠিক সেবা, ধর্মীয় সেবা করার উদ্দেশ্যে একজনও নেতৃত্বের কামনা করো না। কথা বলেন ঠিক কি ঠিক না? শ্বশুর বাড়িতে গাই চুরিয়ে নিয়ে নিয়ে বেঁচে তাই যে ভোস্টার সাবাইয়ে মেম্বার হতে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। কত জানি, এগুলো অনেক জানি, সারা বাংলাদেশ ঘুরিছ, মেম্বারকে চেহারা দেখলি বুঝি তুমি কয়েন তো উঠে আইছো। খেতে ধান লাগাইতে তোমার পায়ে হলো কেদা মাহারু রয়েছে, তুমি মেম্বার। মাস্টার ডাক্তার শিক্ষিতরা চান্স পায় না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক। তো দোস্ত, নবুয়তির পথ ছাড়িয়ে দিয়ে ওলি হলেন কেন? আল্লাহ বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নবী হইলে উম্মতের জবাবদিহিতার মোকাবেলা করতে হবে, ওইটা আমি জব দিয়ে সেরে যেতে পারবো না। আর ওলি হইলে লাভ, তুমি আল্লাহ বলেছো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, দুনিয়া আখিরাতে কোনো টেনশন নাই, তারা আল্লাহর খাস বন্ধু। উম্মত নিয়ে কোনো জবাবদিহিতা করা লাগবে না, আমল নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। বিনা হিসাবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর ওলিদের কোনো জবাবদিহিতা নাই, বিনা হিসাবে জান্নাতি। একটু বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওলি হইতে চাই। আল্লাহ পাক বলেন, লুকমান ঠিক আছে তোমার আজকে থেকে ওলি বানাই নিলাম। আল্লাহ জানে ওলি বন্ধু, ওলি মানে বন্ধু, ওলি মানে আল্লাহ যারে বন্ধু বানায় তার কি কোনো তার অভাব থাকে, তার কোনো শত্রু থাকে? তৎকালীন লুকমান হাকিমের জামানায় উনার শত্রু বলতে কেউ ছিল না। কঠিন জনপ্রিয়তা, মাইক ছিল না, প্যান্ডেল ছিল না, যে কোনো জায়গায় লুকমান হাকিম দাঁড়াইয়া ওয়াজ করা শুরু করলেই মাঠটা দমাদম করে ভরে যাইত। বিশাল ময়দান ভরা মানুষ, লুকমান হাকিম বয়ান করে, আল্লাহু আকবার। এর মধ্যে একটা লোক ওই মাঠেতে উঠে ওই কোনায় দিয়ে ঘুরিয়ে কাছে এসে বইছে। ভালো করে সাহস করে কাছে আসতে পারতেছে না, তারপরে ভাষা গোষ্ঠী করতে দাঁড়িয়ে চলে আইছে। আইসে 5-7 ছোট্ট একটা টুকা দিয়ে উনার দিক মনোনিবেশ নেছেন। ফিরে তাকায় দেখে ডাইন পাশে একটা লোক। কি ব্যাপার, আপনি কি বলতে চান?
লুকমানে হাকিম কই লোকটা বলতেছে ভাইজান একটা কথা বলবো হুজুর, বলতে ভয়ও লাগে, বড়দের সাথে এরকম কথা বলা ঠিক না, তারপরেও মনের ভিতরে বড় ধাক্কাচ্ছে, যদি অনুমতি দেন একটু বলি। লুকমান হাকিম বললেন হ্যাঁ ঠিক আছে বলেন। বলার পরে লোকটা কয় না না কব না, এই কথা কয় ঠিক হবে না, এই জায়গা কয় না বলেন ঠিক হবে। তো বলা ঠিক হবে কয়ে লুকমান হাকিম অনুমতি দিলে ওই লোকটা বলতেছে ভাইজান আপনি কি সেই লুকমান নাকি যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের ছাগল রেহি বেড়াতাম? কত নিচের কথা চিনতে পারেন। এখন যারা চেয়ারম্যান হয়ে গেছে তাদের যদি আপনারা কেউ কন তুই আর আমি অমক বাড়ির রাহাল ছিলাম না, তাহলে তারে থুতমা ভাঙি ফেলে দেবে না ঘুষ হইয়া? বেটা আমার 14 পুরুষ ধরে চেয়ারম্যান, তুই কোন জায়গায় পেয়েছিস? আমি আর আপনি ওই মোল্লাকে খেতে ধান কেটে বেড়াতাম না, সেই বাগা কাটতাম, আপনি আমি সেই লোক না আপনি? আরে আমরা পূর্বপুরুষ ধরে জমিদার, পিছনের কথা মোটে কবেই না, দুর্বলতা কয় না। লুকমানে হাকিমের কাছে যে কয় আপনি কি সেই লুকমান যেই লুকমান আর আমি একসাথে অমুক মালিকের রাখাল ছিলাম, ছাগল রাখতাম? লুকমান হাকিম কয় কোনো ভয় নাই, আল্লাহে আনা হুয়া, আল্লাহর কাসম আমি সেই লুকমান। কিভাবে এত মানুষের মধ্যে স্বীকার করলেন আপনি ছাগলের রাখাল গোলাম? লুকমানে হাকিম বলেন আল্লাহ আমারই বলেছে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ পাক নিষেধ করেছে বান্দা বড় হইয়া যাইয়া পিছনের ছোট সময়কে ভুলে যেও না, ধনী হইয়া অভাবের সময়টা ভুলে যেও না, রাজা হইয়া ফকির ছিলে সেই কথা ভুলে যেও না, এখন শিল্পপতি একসময় তুমি ছিলে 4 দোকানের মালিক ওই কথা ভুলে যেও না, এখন তুমি বিশাল বড় লোক, গরিবদের দিকে তাকাইয়া তুমি তাদেরকে ধিক্কার দিও না, তুমি নিজে একসময় গরিব ছিলে সেই কথা মনে রাখবা। এদিক একসময় আপনি পরের জমিতে কামলা দিতেন, এরকম একটা দিন গেছে না? আর এখন ধামাধাম করে 3টে ছেলে ইটালি ফ্রান্স অস্ট্রেলিয়া চলে গেছে, আপনি ধনী হয়ে গেছেন। আগে নাম ছিল পাইসিও কামলা। যখন 3 ছেলে বড় লোক হয়ে গেছে, পয়সা পাঠাইছে, চাচার নামও পাল্টে গেছে পাচন শেখ। পাইসো কি হয়েছে? পাচন শেখ। আগে কত সাইমুও কামলা, সাইমুও কামলা। ছেলেরা যখন পয়সা পাঠাইছে, বড় লোক হয়ে গেছে, রাজের বিল্ডিং করছে, এখন হচ্ছে শামসুল হক। শামু এখন কি হয়েছে? শামসুল হক। তুমি শামসুল হক হইছো, শুকর আদায় করো। তুমি যে সময় শামু ছিলে সেই সময় সাইজের মানুষ এখনো আছে, তাদেরকে দেখে ধিক্কার দিয়ে তাড়াই দিও না, তাদেরকে মাটিতে পাটিতে বসতে দিয়ে তুমি চেয়ারে বইসো না, তুমিও তোমার সমখুটি বানায় তাদেরকে বসার ব্যবস্থা করে দাও। লুকমান হাকিম কয় আমি সেই লুকমানি, আমি ছাগলের রাখাল। লোকটা কয় তাহলে ওই ছাগলের রাখালির থেকে উঠে আইসা আপনি মানুষের রাখাল হইলেন কিভাবে? এখন তো মানুষের রাখাল, এখন মানুষের রাখাল হইলেন কিভাবে? লুকমান হাকিম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হিকমত আর প্রজ্ঞা দিয়েছে তার ভিতরে থেকে আমি কয়েকটা জিনিসকে খুব লক্ষ্য করে চলি, আমি কয়েকটা অঙ্গকে খুব পাহারা দেই। এই কয়েকটা অঙ্গরে যারা পাহারাদারি করবে তারাও ওইরকম ছাগলের রাখালির থেকে মানুষের রাখাল হতে পারবে, গরুর রাখালের থেকে মানুষের রাখাল হইতে পারবে, গাধার রাখাল থেকে মানুষের রাখাল হইতে পারবে, আরে কামলা দেওয়ার থেকে নিয়ে জমির মালিক হইতে পারবে, ভোটারের থেকে রাজা হইতে পারবে। এই খেয়াল করেন, ভোটারের থেকে রাজা হইতে পারবে, প্রজা থেকে রাজা হইতে পারবে, ভোটারের থেকে নেতা হইতে পারবে। এরকম ক্লাসে আল্লাহ পাক তাদেরকে প্রমোশন দিয়ে দেবে মাত্র কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করলে। 1 নম্বরে চক্ষুরে কন্ট্রোল করো, চোখরে তুমি কন্ট্রোল করো। চোখ তোমার সমস্ত আকামের রাহবার, সব আকামের রাহবার কেডা? পরের কাছে ভালো একটা পেঁপে দেখছে, এটা কি হাতে দেখছে না চোখে দেখছে? জিব্বে দেখছে না চোখে দেখছে? বিকেল বেলা ঘুরতে ঘুরতে দেখতে বড় কেজি 1.5 কেজি পেঁপে পাইকে লাল হয়ে গেছে, চোখে দেখছে ভালো লাগছে, রাত্রি যে চুরিয়ে নিয়েছে। তাহলে এই রাহাবারি করছে কে? পরের মেয়েটাকে রাস্তায় চলার পথে চেহারা ভালো লাগছে, চোখে দেখছো, চোখে তোমার রাহাবারি করে নফসেরে পাম দিছে, নফসেরে পাম দিয়ে চোখে রাহাবারি করে সেই মেয়েটারে অপহরণ করাইছে। পরে যে বিপদে পড়ছো, পিঠের চামড়া থাকতেছে না, সব আকামের গুরু হলো চোখ, ঠিক না? টেলিভিশন দেখো চোখে, ফেসবুক দেখো চোখে, ইউটিউব দেখো চোখে, দুনিয়ার পরের সম্পদ দেখো চোখে,
যা দেখে তোমার লোভ হয়, এরপরে নফসরে কন্ট্রোল করতে পারো না, যাইয়া অন্যায় করে বসো, মায়ের পিঠ খাও, জেলাজত কাটো, দুনিয়ার বিপদের সম্মুখীন হও, সবকিছু রাহবার তোমার চোখ, এই চোখটারে কন্ট্রোল করো। নারীদের দেখার সময় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন পর নারী চোখের সামনে আসলে চোখ করে কন্ট্রোল করে, পরের ভালো জিনিস দেখে যেন তারা লোভ না করে, এই চোখটারে কন্ট্রোল করো। অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীদেরকে বলে দাও পরপুরুষ সামনে আসলে যেন চোখ করে কন্ট্রোল করে, এই চোখে যদি তুমি হেফাজত করতে পারো। আল্লাহু আকবার। জিকরে চশমাস খুব হক বুগরিস্তান, আরে জিকির চোখেরও জিকির আছে, চোখের জিকির শুনে নাও। জিকরে চশমাস খুব হক বুগরিস্তান, বাজে দার আয়াতে ও নগরিস্তান, চোখের জিকির হলো গভীর রাতে উইটা, তাতাজাফা জুনুবুহু আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, গভীর রাতে উইটা বিছানা থেকে উঠে যায় তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবা, চোখের থেকে যত পানি বের হবে চোখের তত জিকির আদায় হবে, চোখের তত হক আদায় হবে, গভীর রাতে উঠে কাঁদবা। মুনাজাতে বৈশা কেঁদে দিবা, রব্বানা ইন্না যালামনা গুফতওয়া ইয়া নিয়ামাত যুলমাত গমগশতেরা মারকাবা তওবা আজায়েবে মারকাবাস বরফালাক্তা জাদাবা একে লহজা পাস, আরে চুবার আরান্দাস পশিমানি আনিন আরশেলর জাদাজ আনিনুল মুজনিবিন, বান্দা যখন তওবা করে চোখের পানি ফেলায় কাঁদে, আল্লাহু আকবার। রব্বুল আলামিনের আরশের 8টা খুঁটি আছে, এই খুঁটি ধরে রাখে, উঁচু করে রাখে 8 জন ফেরেশতা, ওই ফেরেশতাদের হাতের ভিতরে 8টা খুঁটি থরথর করে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। ফেরেশতারা বলে আল্লাহ আমাদের হাতের মধ্যে খুঁটি তো খুব কাঁপতেছে, আরশ তো ছুটে যাবে, আল্লাহ আরশ তো ছুটে যাবে, খুঁটি কেন কাঁপে, খুঁটি কেন কাঁপে? আল্লাহ কয় জমিনের উপরে আমার এক বান্দা আরে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, জিনা করে, ব্যভিচার করে, অন্যায় করে, ওই বান্দাটা আজকে রাত্রে আইসা তওবা করে কাঁদতেছে, ওর চোখের পানির কারণে তোমাদের হাতের খুঁটি কাঁপতেছে। আল্লাহ এই খুঁটির কম্পন থামবে কিসে? আল্লাহ পাক বলেন যখন আমি তারে ক্ষমার ঘোষণা দিয়ে দেব তখন খুঁটির কম্পন থাকবে। 8 জন ফেরেশতা সুপারিশ করতে থাকে, রব্বুল আলামিন তুমি তাড়াতাড়ি তোমার বান্দারে মাফ কইরা দাও, নইলে এই খুঁটি কিন্তু আমাদের হাতের থেকে ছুটে যাবে, আর ধরে রাখতে পারছি না। 8 জন ফেরেশতার সুপারিশে আল্লাহ পাক ওই সময়, ও আমার প্রাণ প্রিয় যুবক 16, 18, 20, 22, 25, 30 বছরের যুবকরা, আকাম কুকাম যা করেছো, চোখের পানি ফেলায় কাঁদলে আল্লাহ পাক ওই ফেরেশতাদের সুপারিশে ওই সময় তোমার জীবনে সব গুনাহ ক্ষমা কইরা দেয়। চুবারার আন্দাজ পশিমানিয়ানিন আরশেলর জাদা আজ আনিনুল মুজনিবিন, আল্লাহর আরশ কাঁপতে থাকে গুনাহগারের চোখের পানির কারণে। আল্লাহু আকবার। 1 নম্বরে চোখরে কন্ট্রোল করো। ওয়াজের দিকে চলে যাব, কাজেই ছোটে ছোটে বলি যে কয়টা কারণে লোকমান হাকিম ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হইছে, এই কথাগুলো মনে রাখবি যুবক, খেয়াল এখন করতেছিস না, মনে রাখ। একদিন আল্লাহ তোরে পছন্দ করলে ওই মাঝখান থেকে টাইনিয়ে এনে চেয়ারে বসায় দিতে পারে, মাত্র এই কয়টা কথার পর আমল করলে। 1 নম্বরে চোখরে কাজে লাগাও, 2 নম্বরে কানরে কাজে লাগাও, 3 নম্বরে জবানকে কন্ট্রোল করো, 4 নম্বরে 2টা হাতরে কন্ট্রোল করো, 5 নম্বরে 2টা পারে কন্ট্রোল করো, 6 নম্বরে শরমগাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে কন্ট্রোল করো, শরমগাকে কন্ট্রোল করো। এই 6টা অঙ্গরে কন্ট্রোল করলে তুমিও ছাগলের রাখালের থেকে, মদের আড্ডা থেকে, আরে গাজার আড্ডা থেকে, জেনার আড্ডা থেকে, দুনিয়ার নোংরামি পরিবেশ থেকে, ওই পার্কে বসে তসবিহ টিপা থেকে, কক্সবাজার কুয়াকাটা যে সরের উপর যা কাম করার থেকে আল্লাহ তাআলা তোমারে ঘাড় ধরে উঠাইয়াই না, যে পরিমাণ ইলমের দরকার দিয়া স্টেজে বসাইয়া লোকমান হাকিমের মতো তোমারে বক্তা বানাই দিতে পারে। একে চশমে জাদান গাফেল আজা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। কখন যে কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বন্ধু বলা যায় না, কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। কতক্ষণ? আমার এক আত্মীয় বলেছিলেন, তার আত্মীয়র খবর, উনি বলতেছেন আমার এলাকার একজনই বলতেছেন, ওনার এক বোনের দেবর বিয়ে পড়ে ঢাকায়, তাদের বাড়ি 4-5টা বাড়ি আছে, ঢাকা ধনী মানুষ, তাগড়া জুয়ান, 6 ফুট উঁচু, বডি সেরকম।
এই যুবক, কলেজে পড়া যুবক, দুনিয়ার নোংরামি কোনো কিছু বাদ দেয় না। এমন এমন নোংরামির কথা বললেন যা বলতেও লজ্জা লাগে। ছোট্ট একটা বলি, শুধুমাত্র ওর বড় ভাইরা বিয়ে করেছে। যদি ওই যুবক কোনো ভাইয়ের ঘরে যার, রাত্রে কোনো ভাবির সাথে রাত কাটানোর ইচ্ছা করে, ভাইকে বলে দেয় যে তুমি আজকে ঘরে যাবা না, বাইরে যে কোনো জায়গায় থাকতে হবে, সেই ঘরে ও রাত কাটাবে। বাড়ির সবাই জানে, আব্বা মা সবাই জানে, ভয়ের কিছু করার কায়দা নাই। যেই বলবে তার গর্দান থাকবে না। এত বড় উশৃঙ্খল বিশৃঙ্খল, এত বড় ক্যাডার মস্তান বেয়াদব, আল্লাহু আকবার। জীবনে কোনোদিন আলেম ওলামারে সালাম দিয়েছে বলে প্রমাণ নাই। তবলিগ জামাতের একটা দল, একটা টিম, মেডিকেল সায়েন্সের গ্রুপ, তারা এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়া এই মাঝের টাইমটা তবলিগে গেছে ওদের মহল্লায়, ঢাকা থেকেই। বিকেলে যখন গাছতে গেছে, তখন গাছতে তো ঘুরে ঘুরে যাকে যা বলা দরকার তাই বলতেছে। কিন্তু ওরে বলবে এই লোকটা যে এই মহল্লার, আঙ্গুল দিয়ে যদি কেউ ইশারা দিয়ে দেখায় যে একে একটু বলেন, তাহলে ওই লোকটার আঙ্গুল থাকবে না, আঙ্গুলটাও জানতে পারলে মটকায় ভেঙে দেবে। মানে একটা এই ক্লাসের একটা মানুষ, রাহবার যিনি ছিলেন, উনি মুতাকাল্লিমকে ইশারা করে বললেন এই যুবকের ভয় এলাকায় কাজ করতে পারি না, একে একটু আপনারা তশকিল করেন। যাইয়ে তাবলীগ জামাতের এই জামাতটা গোল হয়ে দাঁড়াইয়া তারে মাঝখানে ফেলাইছে। ভিতরে কথা কয় কারা? ভিতরে কথা বলেন কারা? হয় জরুরি কথা হলে মাইকি কোন সবাই শুনে, নালি চুপ থাকতে হবে। কথা কন না কেন? পরিবেশ নষ্ট হয়। আপনারা কর্তৃপক্ষ হলে ফিস ফিস করে ভিতরে কাজ করবেন। আল্লাহ যাইয়া ওরে সালাম দেছে, আসসালামু আলাইকুম। তবলিগের সালাম তো মিঠে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম। শুনেই এই 14 জনের বরান কাফি করছে। বলেন কি বলবেন? একটু আমাদের যদি সুযোগ দিতেন আমরা দুটো কথা বলতাম। বলেন। আমরা তো তবলিগ জামাতের লোক, আমরা আসছি আপনাদের মসজিদ মহল্লায়, মাগরিবের নামাজটা যদি মসজিদে পড়তেন তাহলে আমরাও খুশি হতাম, আল্লাহও খুশি হতো, আপনিও খুশি হতেন। কি করেন আপনারা? লেখাপড়া করেন নাকি হুজুরগিরি করে বেড়ান খালি? আমরা এই 14 জন এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছি। যখন শুনছে 14 জন এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছে, তখন দেখলো যে উনার চাইতে যোগ্যতা ভালো, আস্তে একটু নরম হয়ে গেছে। নরম হইলে বলছে তাহলে একটু মাগরিবের নামাজ মসজিদে, হ্যাঁ যান, আসবানি। তবুও সুর এত তাড়াতাড়ি তো নরম হওয়ার কথা না, একটু কমছে, যান আসবো। ফাজিল ফক্করকে আবার একটা গুণ আছে, কথা দিলি রাখে। আর যারা একটু সুফি সুফি ভাব, ওরা হলো মারির পেলে আর মুহি কয়েকটা তল দিয়ে একটা চালায় বেশিরভাগ। আজিল ফাজিল আবার কথা ঠিক রায়, ঠিক আছে যাব। সত্যি মাগরিবে গেছে, ওর জীবনের প্রথম অজু আজকে বানাইছে। কবরে গোসল পাওনা রয়েছে আল্লাহর, তাও ঠিক নাই, যাই হোক অজু বানিয়ে গেছে। মসজিদে যাইয়া বসছে, মাগরিবের নামাজ পড়ছে, নামাজের পরে বলছে ভাই একটু বসবেন নামাজের পরে, আর তাও বসছে মাত্র আধা ঘন্টা, ঠিক আছে বসছে। আল্লাহর রহমত, ওই দিন আমির সাহেব যে মানে মুতাকাল্লিম সাহেব যিনি ছিলেন, বয়ান যিনি করছেন, তার বয়ানের ভিতরে কি নূর আল্লাহ দিয়েছে আল্লাহ জানে। বয়ান শুরু করছে তো ওই ছেলেটাই কান্না শুরু করে দিয়েছে, কান্তি কান্তি হয়রান। 3 দিনের জন্য তশকিল, জায়গায় বসেই তশকিল হয়ে গেছে, যাব 3 দিনই। 3 দিনের তশকিল হয়ে গেছে। ছেলেটা অন্যায় করতে 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 আল্লাহ পাকের রব্বুল আলামিনের হয়তো কোন কহারের নজরে তার চোখের পাওয়ার এমন লেস, বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পায় না। দিনে রাত্রে কোন সময় চশমা ছাড়া পায়খানা গেলে দরজা খুঁজে পায় না, খালি একদিকে ওয়াই বেড়ায়, হাত 1200 পাওয়ারের চশমা। এখন ঈশার নামাজ পড়ে বাসায় গেছে, নরম নরম ভাব। বাসায় গেলে ওর নরম ভাব দেখে আব্বা মা মনে করছে অসুস্থ নাকি, অসুস্থ নাকি। বাবা শরীর খারাপ নাকি? কয় না, শরীর ভালো আছে। খাবার দেন, খাইছে, শুয়ে রয়েছে রয়েছে। সকালবেলা বলতেছে আম্মু আমাকে একটা ব্যাডিং তৈরি করে দেন, আমি মসজিদে তবলিগ জামাত আসছে 3 দিন থাকবো। আব্বা মা কান্দি দিছে, কান্দি দিছে। কি কইস তুই? তুই কইস না অন্য কেউ কয়? বুঝতে পারতেছি না তো।
অনেক সময় কয় না আমি কি সরাসরি দেখতেছি না স্বপ্নে দেখতেছি, এরকম একটা কথা কয় না? সম্পূর্ণ আশ্চর্য বিষয় হলে মানুষ এরকম বলে। কান্তিছে, মা তাড়াতাড়ি ব্যাটিং বানায় দিয়া মনে করছে যে আর কি করতেছে নাকি বা ফাজলামি করতেছে নাকি, সত্যি দেখতে ব্যাটিং নিয়ে ডাইরেক্ট মসজিদে চলে গেছে। ওনাদের সাথে 3 দিন কাটাইয়া আসছে, এক চিল্লের তশকিল হয়ে গেছে। এক চিল্লের তশকিল হইয়া যাইয়া এরপরে এই মুহূর্তেই যাবে না, যাবে হলো বিএ পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্টের আগে। সত্যি ফাইনাল পরীক্ষা দিয়ে ব্যাটিং নিয়ে ডাইরেক্ট কাকরাইল চলে গেছে। কাকরাইল যাইয়া তশকিলে এক চিল্লার নামে যেদিকে রোগ দিয়েছে সেই দিক চলে গেছে। এক চিল্লা শেষ কইরা বাড়ি ফোন দিয়েছে, আম্মু আব্বু টাকা পাঠাই দিন, আমি 3 চিল্লা না দিয়ে যাব না। গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, চোবা সাহেব দিল রসি গৌহর ছবি, কামলে গর খাকে গিরদ জরশাওয়াত, কামলে গর খাকে গিরদ জরশাওয়াত, নাক সর জর বুর্দে খাকে স্তরশাওয়াত, উसे कारे बहरे गौहर आवरत अज़िया सोए बरसर आवरत, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद कनेगा कुनदा गाह नबाशी, मैं यहदिल्लाहु फहुवल मुहतद व मैं युद्लिल फलन तजिद लहु वलिया मुर्शिदा। এ আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা, আমার সোনামণিরা, একটু লক্ষ্য করো পাখি, আল্লাহ তাআলা যদি তোমারে কবুল করে সম্মান কোথায় নিয়ে যায় তুমি একটু অপেক্ষা করো। এই যুবক 3 চিল্লায় চলে গেছে, যাইয়ে তবলিগের সময় লাগাইছে, দাড়ি রাইখা ফেলাইছে, আর প্যান্ট শার্ট সবই বাদ দিয়ে দিয়েছে, তবলিগে থেকে জামা জুব্বা পাগড়ি তৈরি করে ফেলাইছে। এবার সে কোরআন শরীফ শিক্ষা করা শুরু করেছে। 3 চিল্লে শেষ হইতে হইতে কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছে। আল্লাহু আকবার। এরপরে বাড়ি আইসা পকেট কোরআন শরীফ, পকেট কোরআন শরীফ, এই যে ছোট্ট ডায়েরির মতো ছোট পকেট কোরআন শরীফ, এইটা জুজদানে পরে বেশিরভাগ টাইম পকেটে গলায় ঝুলিয়ে রাখে। যেই ছেলেটা বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পাইতো না, সেই ছেলেটা এখন বিনা চশমায় ওই ছোট্ট ছোট্ট হরফের কোরআন শরীফ দেখা পড়ে। একটা মাত্র জুব্বা, একাধিক পোশাক নয়, একটা মাত্র জুব্বা আর 2টা লুঙ্গি, একটা গেঞ্জি, 2টা টুপি, একটা পাগড়ি, এর বেশি যত পোশাক ছিল সব পোশাক, জেনারেল পোশাক সব বন্ধু বান্ধবদেরকে দিয়ে দিয়েছে। ঈদের সময় তার আব্বা বলে, আব্বু সবাই কত কিছু নিল, তুমিও পড়তে কি দিয়ে সবচাইতে বেশি নিতে, এবারে ঈদে তুমি কোনো পোশাকের কথা বলো না বাবা, তুমি একটা পোশাকের কথা বলো, তোমার কি পোশাক পছন্দ হয়। আমি দেখি জুমার দিন তোমার জামাটা ধুয়ে দিয়ে তুমি অপেক্ষা করো, এই জামাটা শুকাইলে সেই জামাটাই পরে তুমি জুমায় যাও, তোমার আর একটা জুব্বা হইলে তো ভালো হয়, তুমি বলো আব্বা আর একটা জুব্বা বানাই দেই, কমপক্ষে ঈদ উপলক্ষে একটা জুব্বা বানাই দেই। ছেলেটা কান্দে আর কয়, আব্বু আমার যখন একটা জুব্বায় যথেষ্ট হয় তাহলে দ্বিতীয় জুব্বাটা বানাইলে এটা অতিরঞ্জন হবে, এটা বেহুদা খরচ হবে। আল্লাহ কয়, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, বেহুদা খরচকারী শয়তানের ভাই। আমার যেহেতু একটা জুব্বায় চলতেছে, কাজেই আমি আরেকটা জুব্বা বানাবো না। আব্বাই কান্দে, মা কান্দে, কয় বাবা এই ঈদের সময় তোর জ্বালায় বিরক্ত হয়ে যাইতাম, বাড়ির সবাই মিলে যা টাকা খরচ হইতো একা তোরে তার চাইতে বেশি দেয়া লাগতো, আজকে তুই ঈদের সময় একটা জুব্বা কেন নিবি না? আব্বাই বলেছে খায় নাই, মা এসে বলছে মানে নাই। মা আব্বারে দুইজনের সুন্দর করে বুঝাই দিছে। মা তো পাগল হয়ে গেছে, বাবা তুই যদি একটা নতুন জুব্বা না নিস তাহলে আমরা ঈদের পোশাকই পরবো না। মাকে ডেকে বলছে, মা তোমার কথাও শুনবো, আব্বুর কথাও শুনবো, যদি তোমরা আমার কথা শোনো, যদি তোমরা আমার কথা শুনো তাহলে তোমাদের কথা শুনবো। বল তোর কথা কি? মাকে বলছে, 1 নম্বর কথা, জীবনে আর কোনোদিন মরার আগে তুমি মার্কেটে যাইতে পারবা না। যাদের থেকে পর্দা করা ফরজ তাদের থেকে পর্দা করতে হবে, জীবনে বেপর্দা 1 ইঞ্চিও করতে পারবা না, একটা ওয়াক্ত নামাজ কাজা করতে পারবা না। তুমি যদি এই কথার পর আমল করো, তোমার পর এই প্রস্তাব। আর আব্বার কাছে প্রস্তাব, আমি ঈদের জামা নেব, শর্ত হলো ঈদের পরে আব্বা 3 চিল্লে যাইতে হবে, নইলে জামা নেব না।
ছোট ছেলে, আদরের ছেলে, এত বড় উশৃঙ্খল বেয়াদব, সে তার মুখ দিয়ে এই কথাগুলো কেমন যেন নবীওয়ালা কথা আসতেছে। আব্বা ওয়াদা করলে আমি অবশ্যই ঈদের পরে 3 চিল্লায় যাব। মা কয় তুই যেভাবে শরিয়াত শিখেবি সেইভাবে আমল করব বাবা, জীবনে খিলাফ করব না, তুই একটা জামা নে। এরপরে আব্বা মাই যাইয়া কাপড় কিনে এনে জামা বানাই দিয়েছে, জুব্বা নিয়েছে। একে চশমে জাদান গাফিলা যা শাহানাবাসী শায়াদ কেনে গা কুনাদা গাহানাবাসী। এখন তুমি মস্তানি করো, পাগলামি করো, মদ গাজায় বা আড্ডার মধ্যে কাটাও। আল্লাহ যদি তোমার দিকে সুদৃষ্টিতে তাকায়, আল্লাহ তোমার এরকম পাগড়িওয়ালা, এরকম রাহাবার মুবাল্লিগ বানায় দিতে পারে কি পারে না? এই জন্য সব কথা অন্তর দিয়ে শুনবে, কথাগুলোকে বুঝবে, আমল করার চেষ্টা করবে, একটা কথাও ছাড়বে না। আল্লাহু আকবার। আরবিতে বলে শরফুল মাকান বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, ঠিক না? এক গ্রামে যদি একজন জজ থাকে, এই এক গ্রামে যদি একজন দায়রা জজ থাকে, ওই একজন জজের কারণে পুরো গ্রামটার নাম হয়ে যায় জজের গ্রাম। কথা কয় না? ওই গ্রামে মেয়ে বিয়ে দিতে আগ্রহী, ওই গ্রামের মেয়ে আনতেও আগ্রহী, জজের গ্রাম। যদিও ওনার মাইয়ে জামাই, ওনার বিয়ে, এরা জজ মজ কিছু না, এরা মাঠের কৃষক, কিন্তু এক জজে গ্রামের দাম বাড়াই দিয়েছে। আবার যদি এক গ্রামের ভিতরে 1000 মানুষের মধ্যে একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বমানের একজন চোর থাকে, ওই এক চোরে গ্রামের ফাইন মেরে ছেড়ে দিতেছে। কতক্ষণ কেউ ওই গ্রামে মাইয়ে বিয়ে দেয়, চোরের গ্রামে মেয়ে বিয়ে দেবো, ওই গ্রামের মাইয়ে আনবে না, এক চোরে দেশটারে ফসাই ফেলাইছে। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের মহিষমারি ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, প্রফেসর থাকতে পারে, প্রিন্সিপাল থাকতে পারে, ভাইস চ্যান্সেলর থাকতে পারে, প্রাইমারি মাস্টার থাকতে পারে, স্কুল থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, যত জেনারেল এ গ্রুপ জেনারেল প্রতিষ্ঠান আর জেনারেল শিক্ষিত রাজনৈতিক নেতারা আকাশচুম্বী নেতা হতে পারে, কিন্তু এই মহিষমারীকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে পারবে না, সারা পৃথিবীতে মহিষমারীর নাম পৌঁছাইতে পারবে না। একটা মাত্র জিনিস আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান করেছেন, এর বদৌলতে আজকে এখানে নুরানি কোরআনি মাহফিল, এই যে টাওয়ার গুলো দাঁড়াইছে, ক্যামেরা, এখনই এই মুহূর্তে আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্বের সব জায়গা আমার এই ওয়াজটা এখনই লাইনে চলে গেছে, আমার এই ওয়াজটা এখনই চলতে তালে আছে, দিন আর রাত নাই। বাঙালি সারা পৃথিবীতে যে যে দেশে আছে আল্লাহর রহমতে কম বেশ আমাদেরকে চেনে, আমার ওয়াজের টাইমটা নির্ধারণ কইরা ওরা টাইম মতো অপেক্ষা করে। যদি এখন নাও শোনে, আগামীকাল সকালে ওটাকে ক্লিয়ার করে ছেড়ে দেবে। আমেরিকার থেকে আপনাদের মহিষমারীর নাম শুনবে, আরে জাপানের থেকে মহিষমারীর নাম শুনবে, একমাত্র অন্য কোন ওসিলা না, আল্লাহর কোরআনের মাদ্রাসা। ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, চীন, জাপান, বিশ্বের বিভিন্ন দেশে আপনাদের এলাকার যুবকরা থাকে। মহিষমারীকে এত প্রসিদ্ধ করতে পারে নাই, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানে যেভাবে সারা দুনিয়ার কাছে পৌঁছায় দিতে পারে, একজন মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া তাকে সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ করতে বহুত খড়কুটো খরচ করা লাগে, অনেক টেম্পারি মারা লাগে, অনেক পয়সা কড়ি খরচ করা লাগে, অনেক পোস্টারিং হ্যান্ডবিলিং করা লাগে। আল্লাহু আকবার। নিজের যথেষ্ট পয়সা খরচ করা লাগে। একটু সত্য সাক্ষী দেন, বলেন আমাদের দেশের রাজনৈতিক নেতা যারা আছে তাদের নামে যে পোস্টার গুলো রাস্তায় দেখেন, এই পোস্টার গুলো তারা এই পোস্টার গুলো এলাকার মানুষে কয়টা ছাপাই দেয়, যার যার নিজের টাকা খরচ করে পোস্টার ছাপাইয়া ফেস্টুন ছাপাই বিভিন্ন জায়গায় টানানো লাগে। কতক্ষণ আমার দেশের মানুষ চেনে না, পোস্টার করে করে আমার চিনেনো লাগে রাজনৈতিক নেতারা। আর আমি মৌলভী নাসির, আপনার গোপালগঞ্জের সন্তান, আমার নামের পোস্টার আমি জীবনও ছাপানোর জন্য 4 পয়সা খরচ করিনি। প্রত্যেক বছর কমপক্ষে 1 কোটি টাকার পোস্টার আমার নামে ছাপা হয়। আমি ডাক্তারও না, আমি ইঞ্জিনিয়ারও না, আমি বিজ্ঞানীও না, আমি ওয়ার্ডের একটা মেম্বারও না, আমি ইউনিয়ন চেয়ারম্যানও না, আমি এমপি মন্ত্রীও না, আমি জেনারেল কেউ না। বন্ধুরে, আল্লাহ পাক আমার সিনার মধ্যে অল্প একটু কোরআনে কারিম দিয়েছে, এর বদৌলতে আমার নামে লক্ষ লক্ষ মানুষের পোস্টার ছাপাইয়া দুনিয়ার কাছে পৌঁছাইয়া দেয়। খেসের আরঞ্জুর সাজো জারে জার তাতুরা বিরু কুনাদাজ ইশতেহার মাইবুদি মে আপ হো আপনি মিসাল ফেলে বাদ
ফেলে বদখিয়ালো বদখিসাল। অহংকার করে বলছি না বাবা, জাস্ট আল্লাহর কসম শুকর আদায় করার জন্য বলছি। আমি যদি আজকে গোপালগঞ্জের কোন নেতা হইতাম, এখন বুক ফুলে মাঠে এসে ওয়াজ করার কায়দা ছিল না। কোন দাপের তলে পলায় থাকা লাগতো আল্লাহই জানে, কোন বাগানে যে বিড়ি খাওয়া লাগতো আল্লাহই জানে। এখন বাংলাদেশে থাকতে পারতাম কি পারতাম না তারও খবর নাই। কতক্ষণ না? আর আমি যে বগুড়া যাই ওয়াজ করি আইছি, কালকে গেছি জিনেদা, বাগাবাগার জামাতের নেতারা, বিএনপির নেতারা পাশে আমার পাশে বসে রয়েছে, যাতে আমি গোপাইলে ওয়াজ না করি। পাহারা দেশে আমার এক করে গাড় বাঁধাইয়ে আমিও হাসা হাসির মধ্যে দিয়ে যা কর দরকার করেছি চলিয়েছি। উচিত কথা কবরে হাসি, তাই আর একবার আসি, আর যা বলার বলছি, কি বলছি তাই যে দরকার নাই। দোস্ত, আমি আল্লাহর কোরআনের ওসিলায় সারাটা দেশ জুড়ে ঘোরাফেরা করতে পারি, আমার কোনো সমস্যা ঠিক কি ঠিক না? কোরআন আপনার সাথে রাখেন, আপনি এভাবে ঘুরবেন, আপনারা কেউ বাধা দিতে পারবে না। কোরআনকে আপনি সম্মান করেন, কোরআন আপনারা সম্মান করবে। আর যদি কোরআনকে তুচ্ছ মনে করেন, তাহলে কোরআন আপনারা লাথি দিয়ে ফেলাই দেবে। কোরআনের পাশ পাইলেও কোনো ক্ষতি হবে না, মরলি মরবেন আপনি, ধ্বংস হবেন আপনি। আমিও সব সরকারের পরামর্শ দিছি, ও সরকাররা কোরআন একটু সম্মান দাও, যদি জায়গায় দাঁড়ায় থাকতে পারো। কিন্তু সরকাররা আমরা যেখানে আছি, তোমার মতো খুদিয়ে মৌলবি লাগে কোন সাগে? তোমার বক্তব্য তুমি ওয়াজ করে খাই বেড়াচ্ছ, তাই খেয়ে বেড়াও। তোমারে ওয়াজের ঘরে টাকা কম দিলি, তুমি আসবে না, তোমারে চিনেই কি আমার টাট্টা মাট্টা করি টরি, আমার ওয়াজটা খাইলো না। সব সরকার মাইর খাইছে, সব সরকার মাইর খাইছে, খালি এক সরকার না, সব সরকার মাইর খাওয়ার কারণ হলো আল্লাহর কোরআনকে সম্মান না করা। আস্তে কয়, আল্লাহর কোরআনকে সম্মান না করা, নবীর হাদিসকে সম্মান না করা, ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান না করা। কোটি কোটি টাকা যেখানে সেখানে ফেলাই থুয়ে দিয়েছে, অথচ 10টা টাকা কোনো কওমি মাদ্রাসায় দেবে না। কত বিল পাস করে করে বস্তা বস্তা টাকা, আর বাংলাদেশের সুনাম তারা কোথাও থেকে আনতে পারে নাই। বাংলাদেশকে যদি বিশ্বের কাছে পরিচিত করে থাকে, সবচাইতে বেশি পরিচিত করেছে আমার কোরআনের পাখিরা। কতক্ষণ? এই সেদিনও কুয়েতের থেকে কি কয়, ওর নাম কি, আনাস মাহমুদ কুয়েতের থেকে বিশ্ব জয় করে আসছে। তার কয়েকদিন আগে মাত্র তুরস্ক থেকে মুয়াজ মাহফুজ আসছে, আমার মাদ্রাসায় এসে তিলাওয়াত করে গেছে, সুলতানজি মাদ্রাসা। তার আগে তো তাকরিমের প্রসিদ্ধি তো সারা দেশ জুড়ে। কতক্ষণ? আর জাগে পিছনে সরকার বস্তা বস্তা পয়সা খরচ করো, তারা কি আনিয়ে দিছে? বিশেষ করে যে প্লেয়াররা, খেলোয়াড়রা যারা বুটি বাড়ি বাড়ি খেলে ক্রিকেট কি আনছো, কবে কদি, কোন জায়গাতে একটা কাপ আছে, একটা বাঙ্গা 4 কাপ আনছো কোন যায়, আতল ভাঙ্গা একটা কাপ যদি এনে দেখাতে যে আসার সময় ভেঙে গেছে, পারছো কোন জায়গা? বস্তা ভরে টাকা দিয়ে তোমাদেরকে লালন পালন করে, তোমরা টাইগার, বিলে হতে না টাইগার। তাজা সত্যি কথা, রাগ হওয়ার যাওয়ার কুয়েতে যাব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আরে যার সময় ভাব কি, কপালে বাংলাদেশ, পিটি বাংলাদেশ, পতাকা পতাকা, জাঙ্গিয়ে বাংলাদেশ, প্যান্ট বাংলাদেশ, জুতো বাংলাদেশ, ব্যাগে পতাকা, সারা গায়ে পতাকা। এরা যায় কোথায়? 4-5 জন মন্ত্রী, 10-12 জন এমপি, এরপরে নেতারা যে সে বিমান এয়ারপোর্টে আগে দিয়েছে। আমার সামনে একদিন সাক্ষাৎ হয়ে গেছে, আমি যাচ্ছিলাম চট্টগ্রাম, ঢাকায় শাহজালাল এয়ারপোর্টে, দিই যে এরা কোথায় যায়, এরা যাচ্ছে প্রথম যাবে শ্রীলঙ্কায় টাইগাররা যাচ্ছে, ওখান থেকে হরিণ শিকার করে তারপরে যাবে ইন্ডিয়া, এরপরে ইন্ডিয়ান হরিণ শিকার করে পাকিস্তান যাবে। এদের 15 দিনের কোর্স। তো আমি 15 দিন অপেক্ষা করতেছি, যে 15 দিন পর গেল যেভাবে, তত দেখলাম আসে কিভাবে। তো পেপারও তাকে নাম নাই, ফেসবুকেও দেখি না, কোনো হানে দেখি না। পরে আমি ওই খেলা পাল্টি একজনকে বললাম যে এই যে কয়দিন আগে যে টাইগাররা গেল হরিণ ধরতে, ওরা কি দেখি আসলো, তা তো কোন ভাবে কবে আসলো তা তো করলো না। 15 দিনের কোর্স হয়ে গেল, 1 মাস। ওই সব জায়গায় হারিয়ে গেছে, পরে এই বেসতে বিলার আড়ি ভ্যানে চলে আসছে, এই জন্য কেউ টের পাইনি। তো তোকে পিছনে বস্তা বলে পয়সা খরচ, আল্লাহর কোরআনের পাখিদের পিছনে পয়সা খরচ করলে আমি বলি এদিক তাকান, বলতেও তোমাদের লজ্জা করা উচিত। বোমা বানায় হুজুররা, অস্ত্র বানায় হুজুররা, যারা সায়েন্স পড়ে না, বিজ্ঞান পড়ে না, তারা বোমা বানায়। আর তোমরা জায়গাতে সায়েন্স পড়াও, তারা কি গুলার ডিম বানায়?
তারা কি বানায়? এরা সায়েন্স না পড়ে যদি বোমা বানায়, তাহলে তুই তো বানাবা রকেট। তুমি কি কসু বানাইছো? তুমি বানাইছো নসিমন, করিমন, আলম সাধু। গাড়ি 3খান বানাইছে, হ্যাঁ, কুত্তো মারা গাড়ি। কথা বল না কেন? কি মারা গাড়ি? কুত্তো মারি সাপ। 3 কুত্তো মারা গাড়ি বানাইছো। আজ একটা ট্যাবলেট বানাতে পারো না, বিদেশের থেকে সপ্তাহ আনা লাগে। এদেশে তারা অন্য দেশের মেশিন এনে তাই জোড়া তালি দিয়ে বানাও। নিজেরা আবিষ্কার করো তো। জেনারেটর আনো বিদেশের থেকে, সেলো মেশিন আনো বিদেশের থেকে। একটা সুর ভাষায় হুটো হতে হবে, তাও নিজেরা পারে না, তার এক দেশের থেকে হুটো দিয়ে আনা লাগে। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আল্লাহর কোরআনকে সম্মান করলে বাংলাদেশ আকাশে উঠবে। সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ। এই দেশের মাটি স্বর্ণের চাইতে খাঁটি, যেখানে যা লাগায় সেখান থেকে তাই ফলে। সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তুই আমারে ঈমান আর ইসলাম দান কর, তুই আমারে ঈমান দে আর তাকওয়া দে, ঈমান দে আর তাকওয়া দে। নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত কর, পর্দা কর, কুরআন পড়, মসজিদ কর, মাদ্রাসা কর, আল্লাহকে বিশ্বাস কর। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিন থেকে রহমত আর বরকত আর শান্তির সমস্ত দরজা খুলে দেব। ওয়াদা কার? জোর হলো না কার? আল্লাহ বছরে 2 বার মিথ্যে কথা কয়, মাসে মাসে ওয়াদা খিলাফ করে। যাহা বলে তাহা করে। কথা বলেন, যাহা বলে আর তাহা করে যাহা বলে। তিনি কে? আর সবাই বিলাং ফায়ার মারে, আমাকে ভোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই, রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো চালায় বেড়াবেন, আসমান ভাঙ্গে জমিনি না পাবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছেড়ে দেবো। ভোট কটা দিছি, ওইটা যে ঢাকা যে বসে রয়েছে, ফোন করে কোথায়? আমি ঢাকা, অথচ পায়খানার মধ্যে। আসলেই তো ঢাকা, কেউ দেখতেছে না ঢাকা রয়েছে পায়খানার মধ্যে। খেতার তলে ঢাকা, কম্বলের তলে ঢাকা। সিটার বাটপার 2 নম্বর 14 নম্বরকে পালাই পড়িয়া আমাদের ঈমান আমল সব ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এখনো কোরআন মানো, ভবিষ্যতে যদি কোনো সফলতা অর্জন করতে চাও, আল্লাহর কোরআন নবীর হাদিসকে সামনে রাইখা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দাও, উলামায়ে কেরামের সম্মান যথাযথ দান করো, তাহলে ইনশাআল্লাহ তোমরাও সম্মান পাইবা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমলিগো বলি নাই, বিএনপিও বলি নাই, জামাতও বলি নাই, জাতীয় পার্টি বলি নাই, কোন দলের নাম কই নাই। যে দলই এই কাম করবা সেই দলই সম্মান পাইবা, আর যে দল এই জায়গা বেয়াদবি করবা জুতোর বাড়ি খেয়ে পালাইতে বাধ্য হবা। শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের এই পরিস্থিতি, আপনাদের এই মহিষমারি, কি বলা হয়, মহিষমারি, সাথে নারায়ণপুর আছে, এই 2 গ্রামের নাম না করলে তো অসুবিধা। আমারও গ্রামে ওই সমস্যা, আমার মাদ্রাসা সুলতান শাহী গোড়াদাই না করলি বেড়া, আমি খালি সুলতান শাহী করলে আমার মোহতামিমি তাই না, এবারই বেকায়দা। মহিষমারি, নারায়ণপুর। তো নারায়ণপুর তো বুঝছি কোন পীর সাহেবের নামে, ঠাকুর সাহেবের নামে নারায়ণপুর। মহিষমারি কি নাম? নুরায়ণপুর। হ্যাঁ, তাইলে ঠিক আছে, নূরের থেকে বলেন আলহামদুলিল্লাহ। বগুড়া একটা মহিষমারি আছে, ওই মহিষমারি আমি মাহফিলে যাই, ওরা আমার নামের সাথে কাম ঠিক রাখছে। প্রত্যেক বছর মাহফিলে বড় বড় 2 মহিষ মারিয়ে তাই দিয়ে খেচুড়ি রেঁধে খাওয়ায়। এখানে কি হচ্ছে তা আমি জানি না। তো মহিষমারি আর নুরায়ণপুর, আপনারা এই মাদ্রাসা পাইয়া খুশি না বেজার? সত্যি খুশি, সত্যি খুশি। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান বাড়ায় দিক, বলেন আমিন। মাদ্রাসা ঠিক থাকবে তো উলামায়ে কেরামের আসা যাওয়া ঠিক থাকবে। মাদ্রাসার সাথে উল্টো পাল্টা করবেন তো আমাদের আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা ঠিক রাখার জন্য 2 গ্রুপে 2 পরামর্শ দিয়ে আমি হজের দিকে যাবো, এদিক তাকান। যুবকদের আগে বলবো, মাদ্রাসা যদি চান, এর থেকে যদি দোয়া আর বরকত পাইতে চান, তাহলে যুবকদের একটা খেয়াল রাখতে হবে। যুবক, আমার সব যুবক এদিক,
যুবকদের খেয়াল রাখতে হবে, বহিরাগত ছাত্র শিক্ষকদের সাথে কখনো শক্ত ব্যবহার করা যাবে না, অনাকাঙ্ক্ষিত আচরণ করা যাবে না। শক্ত করে হুজুর, ও হুজুর, এ রাজাকার, এ মৌলবাদ, এ তালেবান, এ হেফাজত, এই খ্যাক মারিয়ে খ্যাক শিয়ালের মতো ভেকসি মেরিয়ে কথা কবেন না। বিনয়ের সাথে ছোট্ট ছেলে একটা দেখেছো, একটা ছেলে দূর থেকে আসে, মুখখান মলিন বেজার, দাদা তোর নাম কি? আমার নাম আব্দুর রহমান। কান্দিতেছে, জিজ্ঞেস করছেন বলে আরো আবেগ বাড়ি গেছে, ছোট মানুষ তার পরাণ ফুটতিছে, বাদ্যে বাদ্যে ঘুরে বেড়াচ্ছে। তো তুই এরকম মুখ বেজার খাইসটাই দুপুরে? কয় না খাই নেই। তা যা ভাত খাইগে? কয় না ভাত নাই, বোর্ডিং এ খাই, 2 বেলা খাতি দেয়, উই সকালে সাইডে দেয়, উই রাত্রি সাইডে দেয়। ওই এমন ভাবে টাইনি কইছে কেমন যেন ওরে 1 মাস পর পর সাইডে খাতি দেয়। কোন সকালে সাইডে দেয়, উই রাত্রি সাইডে দেয়। দুপুরে খাই না, দুপুরে খাইনি। যুবক তোমার শুনেই পরানটা কেঁপে উঠছে। আরে আমি 3 বেলা খাই মায়ের হাতের খাবার। আরো যুবক কাড়ি কুড়ি বাড়িতে বেশি বেশি খাই, পকেট ভরা টাকা থাকে, 2 ভাই বিদেশ থাকে, আমার আলাদা মাসে 20,000 টাকা দেয়, তাই ভাঙ্গি 4 দোকান লুটে ফুটে খাই। আর এই ছেলেটা সে দুপুরে খাইনি, পরান কেঁপে উঠছে। এই দোকানদার, পাউরুটি দে, 100 একটা পাউরুটি, একটা কলা দে, কলা দিছে, একটা চাও দে। ওখানে ভাইজান চা দিয়ে না, সেদিন ফ্যান খাতিতে জিভে পুড়িয়ে গেছে। কয় না একটু ফুই খা। চা রুটি কলা খাইয়া এখন ভিতরে একটু রস আইছে। চুতা আল্লাহ এফতেনা বাবুল বাশার নানে মুর্দা জিন্দা গাস্তু বা খবর। রুটিতে কথা কয়, এদিক রুটিতে 10টা রুটি বানায় প্লেটে তুইছেন, আপনার সাথে গল্প আর রুটি কি, কিন্তু রুটিতে কথা কয় কিভাবে? একটা লোক ক্ষুধার তাড়নায় গাছতলায় পড়ে রয়েছে, কথা বলার শক্তি নাই, ওই লোকটারে 2টা রুটি খাওয়াই দেন। এবার লোকটার পেটে যখন ওজন হয়েছে, গায়ে শক্তি আছে, কথা কয়। রুটি আলাদা ছিল, সেও কথা কয় না। ওই লোকটা গাছতলা শুয়ে রয়েছে, দুর্বলতায় কথা বলতে পারে না। যখন রুটির ওর পেটে ঢুকাই দিয়েছে, এবার লোকটা কথা কয়। তাহলে কথা কিসে কয়? রুটিতে কথা কয়। কথা কন ঠিক না? এবার এই ছেলেটা ট্যাপ ট্যাপ করে টেপ রেকর্ডের মধ্যে কথা কয়। ভাইজান আপনার বাড়ি কোন জায়গা? মাদ্রাসার ওই পাশে। আমি একটু কাকি আমারে দেখতে যাব। তোর বাড়ি কোন জায়গা? আমার বাড়ি কোটালীপাড়া। ও এই জন্যই তো তোরা এত চালাক। হ্যাঁ ভাইজান যাবো আপনাকে বাড়ি। সাথে করে চলে গেছে, যাই এই কাকি আমার পা জড়ায় ধরছে। তুমি যুবক বাড়ি যে বলছো, মা দুপুরে কি খাবার আছে? কয় কোনো খাবার নাই, তোর জন্য প্লেটে 4টে ভাত আছে, ঠান্ডা ভাত আর 2টে কাঁচামরিচ আর একটা পাহা বড়ই। এখন তো খা সারান দিছে। আগে দুপুর বেলা ঠান্ডা ভাত আর কাঁচামরিচ আর পাকা টেবা বড়ই দিয়ে চিনি মাহানিলি কিরম লাগতো কন্দি? বিরিয়ানি ফুলার চাইতো অর্ধ, ঠিক না? তোর জন্য এই আছে ছেলেটা। তুমি যুবক কান্দে কান্দে মা জীবন ভরে তোমার হাতের খাবার খাইছে, এই যে এতিম বাচ্চাটা, ওর কিছু নাই, ওর মাও নাই, ওর বাপও নাই, ওর দাদা দাদি নানা নানি কেউ নাই। আমাকে মাদ্রাসায় পড়ে, সকাল বিকেল 2 ওয়াক্ত বোর্ডিং খাবার খায়, ও দুপুর বেলা ভাত পাই নাই। ও মা ওরে একটা পাউরুটি খাওয়াই নিয়ে আইছি, আমি জীবন ভরে খাইছি, আজকে দুপুরে খাবো না। আমার দুপুরে ভাত কয়টা আমার ছোট ভাইরে দাও। ভাতগুলো সামনে দিয়ে কয়, দাদা তুই মা খাইয়া খা। যুবক সামনে বসে খা, ওর খাওয়া দেখে আর চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, কয় আমারও যদি আব্বা মানা থাকতো তাহলে আমারও তো এই অবস্থা হইতো, আমিও তো এতিম হইতাম। নিজেকে এতিমের দিকে নিয়া এই আফসোস জাহির করতেছে। আর কয় দাদা তুই খা, তোর লুকমা মাখানো দেখবো, তোর মুখে ভাত দেয়া দেখবো, তুই কিভাবে সাবাইশ খাইস তাই দেখবো, আমি তোরে দেখে দেখে দিলকে ঠান্ডা করবো। ছেলেটা খায় আর যুবক তাকায় তাকায় দেখে। ছেলেটা খাইয়া বাসায় মাদ্রাসায় যাইয়া 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে কয় রব্বুল আলামিন, আপন ভাইও নিজের মুখের খাবার এমন দেয় না, মাও অনেক সময় ভুলিবালায় খেয়ে ফেলে, সন্তানরে দেয় না, নিজের ভাইয়ের চাইতে অদ্যম খেদমত করলো। ও আল্লাহ, তোমার এই যুবক বান্দা যদি মদ গাঁজায় আবাখোরও হয়, তারে তুমি মাফ করে দিতে হবে। আল্লাহ যদি বেনামাজি হয়, তাও তোমারে মাফ করে দিতে হবে। আল্লাহ যত বড় গুনাহ করে মাফ করে দিতে হবে। তুমি নিজের জন্য কখনো দোয়া করতে সুযোগ পাও না, শুধুমাত্র 1 লোকমা ভাত খাওয়াই দেছো, তোমার জন্য অবিরাম দোয়া করতে আছে। আল্লাহ তার দোয়া কবুল করে তোমারে দিনের খাদেম হিসেবে কবুল করে নিয়ে গেছে। স্থানীয় যুবকরা তালবে ইলমের সাথে এমন আচরণ করবা, তাহলেই তোমার সম্মান বাড়বে, তাহলে মাদ্রাসা হবে। ওই ছেলেটা যদি
কোন সময় তার মামা বাড়ি খালা বাড়ি যায়, যাই ওই এলাকার যারা মাদ্রাসায় পড়বে তাদেরকে বলবে, ও খালা ও মামা, আপনারা যদি মাদ্রাসা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে চান তাহলে আমাদের নুরায়নপুর মহিষমারি মাদ্রাসায় দেবেন। ওই এলাকার যুবকরা আপন ভাইয়ের চাইতে অদ্যম, ওরা নিজের মুখের খানা তালবে আলিম রে খাওয়ায়। এইভাবে সে সারা দেশে দাওয়াত পৌঁছায় দিবে। মাদ্রাসায় ছাত্র ধরাইতে পারবেন না, এত ছাত্র আসবে। পক্ষান্তরে যুবক যদি তালবি আলিমরে দৌড়িয়ে রাজাকার মৌলবাদ হেফাজত করে থাপ্পড় দিয়ে গালি দাও, গালে থাপ্পড় দাও, ও বলবে হুজুর তুমি থাকো আর তোমার ওই শুয়োর গুলো থাকুক, আমরা এই মাদ্রাসায় পড়বো না। পায়ে গাদা লাঙ্গে নিস, মুলকে খুদা তঙ্গে নিস, আল্লাহ দুনিয়া থোড়া না, ফকিরির ঠ্যাং খোড়া না, এ মাদ্রাসায় পড়বো না, রাজুর বড় মাদ্রাসায় পড়বো। ওই পাশে আসাব কি বলে সুপ্পা মৌলানা আবুল বাশার রাজে মাদ্রাসা, ওই মাদ্রাসা অনেক সুন্দর বড় ভালো পড়াশোনা, আমরা ওই মাদ্রাসায় পড়বো। ওই এলাকার মানুষ খাইতে দেয় পড়তে দেয় ভালো, জাগ ধরে চলে যাবে আর রাখতে পারবে না। খেয়াল করেন, কবুতর পালেন বাড়ি, 100 কবুতর আছে, ওর মধ্যে যদি একটা কবুতররা বিলাইতে ধরে নিয়ে যায়, বাকি কবুতর রাখতে পারবেন না। কয় এত কবুতর তো বিলাইতে খাবে না, খাইছে তো মাত্র একটা। মুরব্বী কবুতর সবাই যে কয়, আরে আজরাইলি বাড়ি চিনে গেছে, আর এই বাড়ি থাকা যাবে না। বিলাইতে যখন একটা ধরছে টপটপ করে ফেলাই দেবে, তাড়াতাড়ি বাসা খোঁজ, এবার জাগ ধরে উড়ে চলে যাবে, রাখতে পারবেন না। মাদ্রাসার ছাত্রদের একটার গায়ে হাত দেবেন, দল ধরে চলে যাবে, পায়ে ধরে রাখতে পারবেন না। এ ব্যাপারে যুবকরা তোমরা সতর্ক থাকবা। 2 নম্বরে মুরব্বীরা আমার দিক তাকান। মুরব্বীরা আপনারা এখন না বুড়ো হইয়ে মুনিশি হইছেন, আপনাদের 15-16 বছর বয়স পর্যন্ত স্বভাব কেমন ছিল মনে হয়ে দেখেন। ল্যাংটা হয়ে খাল দিয়ে নাইয়ে বেড়াইছেন, 16 বছর পর্যন্ত ল্যাংটা হয়ে গোসল করছেন। একটু মিথ্যে কথা করছি, আমার মনে আছে আমি ওই বাড়িতে ছিলাম একটু না আগে শোষেন নাই, ভুর আলির পাশে ভাষা গুছিয়ে টুইছে চলে গেছেন। এখন 60 বছর বয়সে আছে, তবলিগে চিল্লে দিয়ে সরমুনার পিসাব চন্ডিবদ্দির পিসাবের কাছে মুরিদ হয়ে কুতুব হয়ে গেছে। মাদ্রাসায় আইছে, এ হুজুর এ রিস্কা, ও হুজুর এ রিস্কা, এ কি এলি ও কি এলি, কালি ফাঁকা ফটো দিতে চায়। তালবে আলিমরা কয়, চাচা তুমি ওই হুজুরকে কয়, হুজুর তুমি তোমার এই বুড়ো শয়তান কয়টা নিয়ে থাও, আমরা চলে গেলাম। অত ফ্যাক ফ্যাক পারেন কেন? আপনার কটা দিন তাগড়া তাগড়া 18, 20, 22, 25, 30 বছরে তারা দিয়ে এখন দাঁড়ায় মতো খাড়াই খায়, আইটে এটে পায়খানা করে, একটা নামাজের কাছে আসে না। ছোট্ট ছোট্ট পোলাপান সবে মাত্র মাদ্রাসা আইছে, ওরা তো হুজুর অতি আইছে, হুজুর তো ইয়ে আসে নাই, তাদেরকে সুযোগ দেন। আইছে খালি হুজুর ও হুজুর সে হুজুর, বাদ গেলাম কালে দিলি কুলুক কিরম ধরলি, তুমি দি কুলুক ধরছো, তোমার রানের কুকসি পর্যন্ত বার হয়ে গেছে, তোমার এক পাচ্ছেন ন্যাংটা অর্ধেক বার হয়ে গেছে, আর তুমি তালবে আলিমের খালি ফকা ফক ফতোয়া দাও। এই কাম করলে ছাত্র চলে যাবে, সাবধান থাকবেন। স্থানীয় মুরব্বীরা খুব সতর্ক থাকবেন যদি মাদ্রাসা করতে হয়। আর আরেকটা খেয়াল রাখবেন, যারা কর্তৃপক্ষ আছেন কমিটি, কখনো শিক্ষকদের যদি কোনো ভুল হয়, এই ভুল ছাত্রদের সামনে তারা শাসাবেন না। ছাত্রদের সামনে যদি শিক্ষকরে শাসন করেন, অন্যায় হতেই পারে, ভুল হতেই পারে, এটা আপনারা পার্সোনাল মিটিং এর ভিতরে শালীন ভাষায়, হুজুর এই কাজটা এরকম না করে এরকম করলে সুন্দর হইতো, এরকম করলে সুন্দর, একটা সুযোগ দেন তারে। ও হুজুর কোন জায়গায় চাইছো সেন, আগের কয় হুজুরে সুবয়ে খেদাইছি, হুজুর কয় তাহলে তুই আর তো শয়তান নিয়ে থাক, আসি, আসসালামু আলাইকুম। মাদ্রাসা হবে না কোনোদিন, মাদ্রাসা হবে না কোনোদিন। সতর্ক থাকবেন। কমিটির পদ দিয়ে কাড়াকাড়ি যে জায়গা আছে সে জায়গা মাদ্রাসা হবে না, সে জায়গা মাদ্রাসা হবে না। সভাপতি আমারে বানালো না, সেক্রেটারি বানালো না, আল্লাহর কসম যদি একটা কথা উলামায়ে কিরামকে বলে থাকে, ঘটনা যদি এরকম ঘটে থাকে, অনেক সময় কথায় মিশে যায়, তারপরে মনে যে হুজুর আসিয়ে দিয়েছে, এই যে আল্লাহর কিতাব এখানে উপস্থিত, খোদার কসম আমারে কেউ বলে নাই। সমস্যাগুলো কি তাই আমি বলি, মাদ্রাসা যদি করতে হয় তাহলে এই সমস্যা মুক্ত করতে হবে। কথা বলেন। ছাত্ররা অন্যায় করছে, উস্তাদ থাকতি কমিটির লোকে সেই ছাত্ররা শাসন করে, উস্তাদের কাছে না কইয়া যাই থাপ্পড়টা দিয়ে দিছে, শক্ত কথা একটা বলে ফেলাইছে, দল ধরে ছাত্র চলে যাবে, মাদ্রাসায় রাখতে পারবেন না। যদি মাদ্রাসা চান, সম্মান চান, আর এই মাদ্রাসা রাখলে লাভ কি? আরে এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে, আমি কি একেবারে অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? হ্যাঁ ঠিক আছে তো না? তাহলে শোনেন, এদিক দেখান। আপনার মাদ্রাসা থাকলে লাভ কি? আপনার ফ্যামিলিতে 4টে ছেলে, 4টা বিদেশ থাকে, আপনার মরণের সময় আছে কোরআন শরীফ পড়লে, মরণের সময় যদি মায়েতের পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, তার মৃত্যু যন্ত্রণা হয় না, রহমতের ফেরেশতা তার জানটা নিয়ে যায়। মেয়ে দুটো ছেলে তা বিয়ে দিয়ে দিয়েছেন, মাদারীপুর একটা আর কালকিনি একটা,
ছেলে সাইডে তাকে বিদেশে ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মান। বুড়ি তো বুড়ি হয়ে গেছে, সহে দেয় না। আপনার পাশে কোরআন শরীফ পড়বে কিনা? আপনি প্রতিবেশী একজনে বলে রাখছেন, আমার যখন বেগতিক দেখবি মাদ্রাসার হুজুরে ফোন দিবি, আমার পাশের জন্য কয়টা ছেলে নিয়ে এসে কোরআন শরীফ পড়ে। রাত 2টার সময় আপনার অবস্থা খারাপ, স্বাস্থ্য ভাইর বেটা ভাতিজা একজন ফোন দিয়েছে, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার কাকা তো মাদ্রাসায়, ওই পাশের ওই বিল্ডিংটা আমার চাচা করে দিয়েছে, এই পাশের জমিটুকু উনি কিনে দিয়েছিল। তা আমার চাচার এখন অবস্থা ভালো না, মরে মরে বাপ। উনি বলে গেছে কয়টা ছাত্র পাঠাই দিত ওনার মরণের সময়। ফোন পাইয়া সেই শীতের রাত্রে এই একটু একটু পোলা পান ডাক দিয়ে উঠাইয়া হুজুর এ চল, কাকার জমির পর মাদ্রাসা, ওনারে খালি এতে মূর্তি দেওয়া যাবে না, ওনার কোরআন শরীফ দিয়ে মারতে হবে। হুজুর একখান গলায় নিয়ে 5 জন 5 খান নিয়ে যে চতুর্পাশে ঘিরে বসছে, আজরাইল কোন পাশ থেকে কোন পাশ থেকে বলা তো যায় না। সূরা ইয়াসিন 1 মুবিন 2 মুবিন 3 মুবিন পড়তে পড়তে অনায়াসে চাচা ঘুমাই গেছে। উনি যে মরে গেছে উনি নিজেও টের পায়নি যে কোন ফাঁকে মরে গেলাম। এমন একটা শান্তির মরণ, এমন একটা জান্নাতি মরণ যদি পাইতে হয় তাহলে নিকটে মাদ্রাসা থাকতে হবে। আর যদি এই মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আপনি ফোন দিচ্ছেন রাজর বড় মাদ্রাসায়, টেকেরার চরপোষণ নদী মাদ্রাসায়, হুজুররা আসতেছে, আসতে আসতে শিমুলতলি আসতে আসতে খবর গেছে হুজুর আইছেন না, ওনার মরা হয়ে গেছে। আসতে আসতে আজরাইলে তাদের নিয়ে বসতে ভ্যানে উঠে চলে গেছে। তাহলে আপনি কোরআন পাইলেন না। কাজেই ঘন ঘন মাদ্রাসা হওয়াটা একান্ত জরুরি, কথা বলেন না কেন? এবং এই মাদ্রাসার নাম হলো দরকারি মাদ্রাসা। কি নাম? এর নাম কি মাদ্রাসা? দরকারি। বলেন না কেন? আমার জীবনের এত বড় দরকারে যারা পাইছি সে দরকারি না। আরেকটা হলো সরকারি, তাকে রাত 2টার সময় পাওয়া যায় না। সরকার তাকে টাকা দেয়, অনেক পয়সা দিয়ে করছে, কিন্তু রাত 2টার সময় তার প্রিন্সিপালকে ফোন দেবেন, হুজুর 5-6টা ছেলে মেয়ে পাঠায় দেন। কেন? কাজ আমার চাচা মরে যাচ্ছে, এখনই কোরআন শরীফ পড়তে হবে। কি জব দেবে? তোমার চাচারে অসময় মূর্তি করছে কিনা? হ্যাঁ, এখন মাদ্রাসায় কেউ আছে? কাল সকাল 10টার পরে মূর্তি বলো, আজরাইলে চলে যেতে বলো, এখন হবে না। এই করলে আজরাইল চলে যাবে না। সরকারি টাকায় প্রতিষ্ঠান, আমার দরকারের সময় পাইলাম না। সরকার 1 টাকাও দেয় না, আমার দরকারের সময় পাই। কাজে ওটা সরকারি, এটা দরকারি। কথা বল। মানুষের স্বভাব সরকারিডারে বস্তা ভরে দিয়ে আরো উঁচু করার চেষ্টা করে, দরকারিডার পিছনে মোটে একটুও ভাবে না, একটুও ভাবে না। আমার জীবনের অর্জন থেকে একটা অংশ মাদ্রাসার সাথে আমি জোড়ায় রাখবোই। 100 টাকা দিয়ে হোক, 1 বস্তা চাউল দিয়ে হোক, একটা ইট দিয়ে হোক, একটা টাইলস দিয়ে হোক, 1000 টাকা দিয়ে হোক, যেভাবে হোক এর সাথে একটা সুতোয় আমি বাধা থাকবো। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজি আছেন না? ইনশাআল্লাহ। সরকারের কাছে চাই না, দরকারি প্রতিষ্ঠান আমরাই চালাবো। আল্লাহ তাআলা তুমি আমাদের তৌফিক দান করো। মাদ্রাসার পক্ষে যারা, তারা বসে থাকবেন। ইসরায়েলের নেতানিয়াহু, এই আমেরিকান খ্রিস্টান আর ইসরায়েলি খ্রিস্টানদের পক্ষে যারা, তারা উঠে চলে যাবেন। সবাই আমরা দেখবো যে ইসরায়েলের দলে কয়জন আছে, সেই কয়জনের যে চলে যায়। আর রসুলের দলে আর মাদ্রাসার দলে, আল্লাহর দলে আর কোরআনের দলে যারা, তারা এখানে বসে থাকবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত পর্যন্ত বসবেন। আজকে এখানে জামাতের সাথে নামাজ পড়বেন। রাজি আছেন না? ইনশাআল্লাহ। কারা কারা জামাতে নামাজ পড়বেন এখানে? কারা কারা? সবাই আল্লাহকে হাত দেখাইছেন? হ্যাঁ। আল কারীম ইজা ওয়াদা আফা। নবী পাক বলেন, কারীম ভদ্র ওই লোকটা যে ওয়াদা করে তা পূরণ করে। আজকে এখানে জামাতের সাথে নামাজ পড়বেন, বড় জামাত, বড় মজা পাবেন। আর আমার পরে যিনি বয়ান করবেন তার বয়ানটা A to Z শুনবেন।